একটা মেকিং স্টাইল আছে ডিফ্রিজের, যেটা ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম আদার্স। অভিনেতা হিসাবে আমরা সবসময় চাই, ধরো একটা চরিত্র করেছি সেটা আবার রিপিট না করি। রঞ্জা চরিত্রটা এমন ভাবে পোট্রে করা ডিফ্রিজে, যেটা আমি অভিনেতা হিসাবে আগে করিনি। The 71st National Award, it has been the best Bengali feature film. So how does it make you feel like? তো অর্জুনের উপর একটা ভরসা থাকে, ও যে কোনো না এই ফেস্টিভ্যাল গুলো যেগুলো হয় যা পাই ভারতে, মানে ইফি গোয়া টোয়া ও সবই পেয়ে গেছে। এবার আমি বলছি দেখো এইটার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা বাকি আছে, ওটাও হয়তো পেয়ে যাবে, ওটাই হয়ে যাবে। আমাদেরকে একদিন লোক ভুলে যাবে। আমার স্কুলের অ্যালুমনাই ছিলেন দ্য গ্রেট গুরুদত্ত, যে প্যাসা বানিয়েছিলেন। এত বড় একটা ফিল্ম পার্সোনালিটি, তুমি প্যাসা ছাড়া একটা অন্য সিনেমার নাম বলতে পারবে? আমি একটা টাইমে অনেক সিরিয়াস হয়ে গেছিলাম যে হ্যাঁ আমাকে অ্যাক্টিং করতে হবে, দুনিয়া দেখা দেঙ্গে, জান হিলা দেঙ্গে। পর মেরে কো লাগা यार ये तो बकवास है। ये तो অ্যাক্টরসরা নিজের ফ্র্যাঙ্কেনস্টাইন নিজেই তৈরি করে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান একটা নেটফ্লিক্সের শো পাচ্ছে, আমি যদি এখানে বসে কাঁদি যে আমারও তো সেম ক্যাপাবিলিটি আছে, তোমার বাবা শাহরুখ খান নয়। আবির দা ইজ সাচ আ নাইস জেন্টলম্যান, যার জন্য আবির চ্যাটার্জিকে বোধহয় মেয়েরা এত পছন্দ করে। তনুশ্রীর সঙ্গে এটা আমার সেকেন্ড কাজ। শি ইজ লাইক ভেরি হেল্পফুল অন দ্য সেট। ডিফ্রিজ 21 নভেম্বর রিলিজ করছে, দেখতে অবশ্যই যাবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন লেগেছে, কারণ তাহলে আমরা পরের কাজটা আরো বেটার করতে পারবো। সো প্লিজ 21 নভেম্বর যাবেন এবং দেখবেন ডিফ্রিজ। থ্যাংক ইউ। নমস্কার, বৈঠকখানা আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাত্রিকা, and today we have with us Anuradha and Shoaib. থ্যাংক ইউ। Welcome to our show. থ্যাংক ইউ সো All right, so we are here going to discuss about Deep Fridge and the 71st National Award. ঠিক আছে, তো প্রথমে বলো আমাকে ডিপ ফ্রিজে কাজ করে তোমাদের কিরকম লাগলো? শোয়েব ফার্স্ট। আচ্ছা, শোয়েব প্লিজ প্লিজ। খুবই ভালো লেগেছে অবশ্যই, কারণ আমি এর আগে অর্জুনদার সাথে মানে কাজ করেছি গুলদার সাথে, এবং এটা আমার সেকেন্ড কাজ। যখন ডিফ্রিজের কথা হয়, যখন সিনেমাটা লোকে দেখবে তখন বুঝতে পারবে না, আমি এখন বলতে পারছি না অতটা ডিটেলসে যেহেতু এখনো রিলিজ করেনি। একটা মেকিং স্টাইল আছে নিজস্ব ডিফ্রিজের, যেটা ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম আদার্স। তো সেইটার জন্য প্রথম যখন অর্জুন দা আমাকে ডিফ্রিজের গল্পটা বলে এবং আমার চরিত্র যেটার নাম হচ্ছে রঞ্জা, সেটা খুব ইন্টারেস্টিং লাগে আমার, কারণ অভিনেতা হিসাবে আমরা সবসময় চাই, ধরো একটা চরিত্র করেছি সেটা আবার রিপিট না করি। দর্শকেরও একটা বোর্ডম আসে একই অভিনেতাকে একই রকম অভিনয় করতে দেখলে, এবং এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সবকিছু কমেন্টে পড়তে পারি, তো আমি তো দেখতেই পাই যে একই ওরা লেখে, একই রকম অভিনয় করছে। তো আমার মনে হয় রঞ্জা চরিত্রটা এমন ভাবে পোট্রে করা ডিফ্রিজে, যেটা আমি অভিনেতা হিসাবে আগে করিনি। এবং অর্জুন দার সাথে কাজ অবশ্যই এটা একটা কমফর্টের জায়গা আমার। মোর দ্যান আ ডিরেক্টর, হি ইজ লাইক আ ব্রাদার। তো এইটা কারণ ডিফ্রিজে প্রথম হ্যাঁ বলা এবং ডিফ্রিজের পুরো অভিজ্ঞতা। তাছাড়া বাকি কারণগুলো আরো যখন ডিসকাশন করবো আমরা বলতে বলতে যাব, প্রাথমিক কারণ এটা। এটাই। আর তোমার? আমাকে অ্যাকচুয়ালি অর্জুনের সাথে আমার একটা অন্য কাজ করার কথা ছিল, ওই কাজটা হয়নি। ওটা লুক সেট বাগেরাও হয়ে যায়, কিন্তু আমার সাথে ওই কাজটা হয়ে ওঠে না। দিয়ে ও পরে এই সিনেমাটা ও প্ল্যান করে, এবং তখন আবিরদা, অনুরাধা, তনুশ্রী দে অল আর ইন। তখন আমাকে বলে আমি একটা কাজ করছি। আমি যে কি করছো তুই? আমি ডিপ ফ্রিজ বলে সিনেমা করছি। সে আবার কি ধরনের নাম? সে বলছে যে না খুব ইন্টারেস্টিং। লোকে ভয় পায় প্রথমে শুনে, ডিপ ফ্রিজ আবার কি? থ্রিলার। হ্যাঁ, দিয়ে বলছে যে কি, আমি বলছি কবে থেকে শুট? আমাকে বলে, তো বলছে হ্যাঁ একটা ক্যারেক্টার আছে, তুই কি করবি? আমি বলছি, আমি প্রথমে জিজ্ঞেস করছি কি ক্যারেক্টার? ঠিক আছে না, বলছি ভালো। বলছে না কেন, অর্জুনের সঙ্গে আমার এতটুকুই এরকমই সম্পর্ক যে ও যদি বলে ভালো, ও যদি আমাকে একটা গরুর চরিত্রও দেয়, দেবে না তোমাকে, অত নিরীহ দেখতেই না। সেটাও কিন্তু একটা পয়েন্ট। তো এবার যদি ধরো একটা মানে যে কোনো চরিত্র দেয়, গরু, বিড়াল, ঘাস, পাতা, আমি জানি ওর অবজেক্টের চরিত্র কেন দেবে? ছোটবেলায় থিয়েটারে হতো না, তো আমাকে অর্জুন যদি গাছও বানায় তো ভালো, ওই যেটা ঝড়ে হাওয়া দেওয়া গাছই করবে। তো আমি জানতাম যে কিছু একটা করছে, তখন আমাকে বললো দেয়ার ইজ এ ক্যারেক্টার, তুই একবার পড়ে নে, অ্যান্ড তোর যদি ভালো লাগে তুই কর। তো ও আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দেয়, আর লোকেশন তারপরে ডিসকাস হয়। দিয়ে আমি লোকেশনে যাই, আমি স্ক্রিপ্টে পড়িনি, মানে দিব্যিকে বলছি আমি স্ক্রিপ্টটা পড়িনি।
anybody who is close to me, এই তুমি ঠিক আছে তো? দিদিকে বলছি। তো লাইক আমি তারপরে সেটে যাই, আমাকে বলে তুই লাইন্স করেছিস? আমি বলছি আরে লাইন্স আমি তো নতুন স্ক্রিপ্ট পাইনি। দেন আমি জানি যে অর্জুন যদি কিছু করে ভালোই করবে, এবং আমি, তুমি বিশ্বাস করো, আমি অনেকদিন আগে বলেছিলাম যে তুমি যে এই সিনেমাটা ফ্যানাচ্ছ মানে ফ্যানানো, তো এইটা যদি আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাবে না তো? দিয়ে বলছে হ্যাঁ ফ্যানানো মানে মানে তোমার প্রেডিকশনটা একদম পয়েন্টে হয়ে গেছে। অন পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ। এটা মানে আমি অনেকদিন আগে বলেছিলাম মানে যে ভেরি র্যান্ডম, হ্যাঁ, কিন্তু অর্জুনের উপর একটা ভরসা থাকে, ও যে কোনো না এই ফেস্টিভ্যাল গুলো যেগুলো হয় কেরালা, ব্যাঙ্গালোর, যা পাই ভারতে মানে ইফি, গোয়া টোয়া ও সবই পেয়ে গেছে। এবার আমি বলছি দেখো এইটার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা বাকি আছে, ওটাও হয়তো পেয়ে যাবে, ওটাই হয়ে যাবে। And so how does it feel like the 71st National একটা Award? ডিসক্লেমার সবাইকে বলে দিচ্ছে, একটা ক্ষমা প্রার্থী আমরা। শোয়েবের বাংলাটা আপনারা একটু ক্ষমা ঘেন্না করে শুনবেন। না হ্যাঁ, এরকম এটা- আমাদের এখানে এরকম বলা যাবে না, কারণ এখানে যারা প্রেজেন্ট আছে, হ্যাঁ, তারা প্রত্যেকেই আমাকে ব্লেম করে যে চিনটা বাংলায় আমরা শো করছি কিন্তু, এবং আমার যদি দুটো থেকে তিনটা কোয়েশ্চেন ইংলিশে হয়ে যায় তখন আমাকে পরের শো এর আগে পিং করে যে এটা কিন্তু ঠিক হচ্ছে না, এই শোটা কিন্তু বাংলা পডকাস্ট। এবার শোনো, এবার আমি কি একটা podcast- আমি কিন্তু কনসিয়াস হয়ে যাবো তো। হ্যাঁ, না, আমি বলছি, এই যে প্রথম আমি শুনলাম এই শব্দটা, মানুষ, আমি এতদিন শুনেছি সিনেমা তৈরি করে, সিনেমা ফ্যানায়। ফেরা। হ্যাঁ। No. ফ্যানানো মানে ফ্যানানো আমি তোমাকে বলছি। So there is a আই ডোন্ট নো ওর জন্য হ্যাপি হবে কি না। আরে আমি তো বলছি what is this কি ফ্যানানো, what is ফ্যানানো, লাইক তুমি হ্যাঁ, যদি ভাতের No, ফ্যানানো not হয় না, that. no. You know what fermenting is? হ্যাঁ, ওই তো Fermenting কাজু মানে ফেনি হচ্ছে- ফ্যানানো হয়। হ্যাঁ, no, fermenting is যখন তুমি ধরো কোনো, আরে why you are laughing, come on, মানে ধরো কোনো তুমি মল্ট I got it. যখন তুমি বিয়ার বগেরা বানাচ্ছ তো তখন ওটা একটা হ্যাঁ That is, I get it. So there is a 2-3 process: sterilization, pasteurization, তারপরে তুমি যখন মিল্কিং করো ডিপ কিন্তু ব্যাপারটা, লাইক ডিপ ফ্রিজ, Like দা deep ফ্যান French. ইজ ভেরি ডিপ। So তো ইটস আ প্রসেস, মানে হয় না যে ইটস ভেরি, ফিল্ম ইজ অলসো আ প্রসেস, রাতোরাত তো হয়ে যায় না, তো ওটা চার্নিং যেটাকে বলে, তো দ্যাট ইজ অল টুগেদার। আচ্ছা, তোমার প্রথমেই বিয়ারের কথা মনে হলো কেন? চার্নিং তো দুধ কেও করা হয়। হ্যাঁ, অফ কোর্স। তাই জন্য আমি ক্ষমা ঘেন্না চেয়ে নিচ্ছি। Pasteurization is a I process got of milking only. I don't know. I don't do drink वगैरह. Oh, আচ্ছা। Yeah. আচ্ছা, if you say, we will accept it. Yeah, you should. You must. So, but yeah, this is the 71st National Award. It has been the best Bengali feature film. So how does it make you feel like to be a part of this journey? Both of সব you. উত্তর আমি আগে দেবো কেন? হ্যাঁ, দাও না। এটা একসাথে দিই? একসাথেই দাও Should তোমরা। be. হাত মেলো। যখন ভালো, যখন ভালো মানে দেখতে হবে। যখন ফিল্মটা পেলো, what did you feel like যখন অ্যাওয়ার্ডটা পেলো? এই কোয়েশ্চেনটা না, এটা বোধহয় আমি ৭৪তম বার, ৭১তম জাতীয় পুরস্কার এবং ৭৪তম বার প্রশ্নটা আমি জিজ্ঞাসা করছি। তো আমার মনে হয় এইটা এমন একটা ফিলিং না, ইফ ইউ আস্ক মি নাও, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আনসার। দ্যাট ইজ দ্যাট মোমেন্ট উই ফেল্ট। মানে ধরো এখন তোমার কেমন লাগছে, এই ভালো লাগাটা আমার ১ ঘন্টা পর কিরকম লাগবে, এই ফিলিংটা সেম না। তো সেই মুহূর্তে আমি যখন ফোনটা পেয়েছিলাম অর্জুনদার কাছ থেকে, তখন আমার একটা অদ্ভুত ফিলিং হয়েছিল অবশ্যই, কারণ জাতীয় পুরস্কার হচ্ছে দেশের সর্বোচ্চ পুরস্কার। Yes. সেখানটা যখন, এবং একমাত্র বাংলা সিনেমা যেটা জিতেছে, অবভিয়াসলি ইটস আ ডিরেক্টরস মিডিয়াম, পুরস্কারটা প্রডিউসারকে যায়, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ডিসকাশন ইটস আ টিম ওয়ার্ক। তো অবশ্যই অ্যাজ আ টিম মেম্বার খুবই ভালো লেগেছে, এবং জাতীয় পুরস্কার সবসময় তো সবাই পায় না, Yeah. তো একটা ভালো অনুভূতি। Yeah. নাও I wasn't surprised, you know. Because you predicted. No, not like that. অর্জুনের ক্ষেত্রে না, যদি দেখো কিছু কিছু জিনিস হয়, যেমন বিরাট কোহলি 100 পসিবল, ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল পসিবল, তো জাস্ট লাইক দ্যাট কি অর্জুন কেন না পুরো পুরস্কার, মানে ইটস নাথিং নিউ। এবার ধরো বড় ইন্টারন্যাশনালি কিছু হয়ে গেলে দের ইজ আ হুক। এবার আমি যত জানি না, বাট অর্জুন যখন সিনেমাটা বানায়, ও অনেকদিন ধরেই চেষ্টা করছিল যে হ্যাঁ ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যে জাস্ট ডু ম্যানিফেস্ট, জাস্ট Yeah, he was very nervous. জাস্ট Yes, very nervous. আকাশকে। আর ওর না, ওর অনেক, দ্যাট ইয়ার ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর হিম। For him, for me, ইয়েস, both of us. ইয়া। Yeah. Okay, So- we'll have to ask that if No, you're yeah, okay. yeah. হ্যাঁ, এটা শেষ করলে তো লাইক their parents, like each part of parents, ওর মা যায়, তারপর অনুরাধাও একা হয়ে যায়। হ্যাঁ, yeah, তো- lost my father. Yeah. তো that I'm was a so very, sorry for that. Yeah. তো হয় না যে It's okay. ট্যাগ, তো মানে ওগুলো কম্পেনসেট করা যাবে না,
বাট হয় না যে রে অফ হোপ কি হ্যাঁ কিছু একটা আমার মনে হয় যা কলকাঠি নাড়ার ওপর থেকে কলকাঠি নাড়ছে, বিকজ হ্যাঁ। আই থিঙ্ক অনুরাধা ওয়াজ ভেরি গুড, তুমি সিনেমাটা দেখো দিস ইজ তারপরে I he think will be my very happy, father he will be, your father will be very happy. অর্জুন দাস মাদার, হ্যাঁ। দে আর সিটিং They- there কোথাও একটা, yeah হোয়াট এভার। they will have popcorn together after 24 না এইটা তো ঘটনাটা আমার মনে হয় ওপর থেকে কলকাঠি নিয়ে যে and I was এদের just like খুব supporting okay, I am happy unnecessarily, yeah you guys like pay. No, but I also believe in the power of manifestation. Yeah, it I do. really I works. believe. Yeah. It really works. তুমি যদি লক্ষ্যটা স্থির করে নাও, সত্যি কাজ করে। Yes, হয়। হ্যাঁ, তো ওটা আমার মনে হয় ঠিক আর আছে। ভালো And- মানুষদের সাথে ভালো হয়। হ্যাঁ, and this you don't hurt anyone, which is fine. এরকম কত সিচুয়েশন হয়েছে যে we felt like একটা এন্ড অব্দি মানে 90th মোমেন্ট অব্দি চলে গেছে যেখানে we are like okay I am doing this work and then suddenly like I'm no longer part of this Yeah, project. many times. so many times এরকম হয় না, তখন মানে you feel that okay তুমি প্রিপারেশন নিলে সবকিছু করলে, you're mentally prepared, dates ব্লক করা সবকিছু, and then suddenly it just is not there anymore. তো ওই জায়গাটাতে I feel very low. For me, I আমি personally একটা feel জিনিস very খুব low. বিশ্বাস করি, ধরো আজকে তোমার একটা কাজ হলো না, সেই মোমেন্টে হয়তো তোমার খুব খারাপ লাগবে, কিন্তু সেটা যে হলো না সেটা দেখবে কোনো না কোনো সময় তোমার মনে হবে হয়নি, ভালো হয়েছে। হ্যাঁ, এটাও হতে পারে। তো ইউনিভার্স আই বিলিভ হ্যাজ ইজ ওন প্ল্যান। Own plan, yes, true. তো আমরা খুব ক্ষুদ্র দেখতে পাই, আমরা বিগার পিকচার দেখতে পাই না। সেই মুহূর্তে যদি কিছু না হয়েছে সেটা হয়তো তুমি পরে গিয়ে পেয়েছো, একটু ওয়েটটা লং হতে পারে, বাট আই থিঙ্ক উই বর্ন উইথ আওয়ার ডেস্টিনি। সো তুমি But হার্ড ওই ওয়ার্ক লোটা করলে না আসবে। খুব ফিল করি আমি, মানে হতে পারে যে পরে ইট ইজ ওকে, পরে আই এম এবল টু মেক মাই হার্ট লিসেন টু দিস, বাট তখন আমার মনে হয় যে সামটাইমস ইট ইজ ভেরি আনফেয়ার অ্যাজ ওয়েল। আই ফিল লাইক ইট সামটাইমস ভেরি আনফেয়ার, এটা যে হওয়ার কথা ছিল না বাট হয়ে গেল, তো ওই লোটা আমি ফিল করি। অ্যান্ড তখন অলসো বিং অ্যাক্টার্স না, দে হ্যাভ দিস সার্টেন ইনসিকিউরিটি দ্যাট ওয়ার্কস, যে what's gonna happen, because this is not a fixed path, there is no backup plan. মাঝে মাঝে আমার এরকম মনে হয়, and then I go through that journey of self criticizing myself and then going into that. Don't I criticize do that though. yourself. Criticize others. I'm telling you one thing. Criticize others. Don't criticize yourself. You guys are much more sorted, trust me, like way more, much more is incorrect, but way more sorted than I am. But ওই Don't জায়গাটা be আমার that feel much হয়। vulnerable, and acting, film, these are like part of your life. This can't be your whole life. Sometimes I feel that, but sometimes I go through that path তুমি as well. তো যতই দুটোই আমার জাঙ্গালিং এর No, জন্য তুমি হয়। যতই বড় হয়ে যাও, আমি তোমার একটা কথা বলি, আমি যতই বড় হয়ে যাও, ওনারা যত বড় হয়ে যাক, আমাদেরকে একদিন লোক ভুলে যাবে। তুমি জানো আমার স্কুলের অ্যালুমনাই ছিলেন গুরুদত্ত স্যার, দ্য গ্রেট গুরুদত্ত, যে প্যাসা বানিয়েছিলেন। তুমি গুরুদত্ত স্যার যে এত বড় একটা ফিল্ম পার্সোনালিটি, তুমি প্যাসা ছাড়া একটা অন্য সিনেমার নাম বলতে পারবে? তুমি এখন জেনজিদের জিজ্ঞাসা করো গুরুদত্তকে, They do not know. গুরুদত্ত ইজ ইন ইনস্টাগ্রামার, তাই বলবো। they don't know. তো They don't লাইক know, এই ধরো ন্যাশনাল অ্যাওয়ার্ড Yeah, তো but people are always they are going to go, but their work is going No, to remain. no, That is yeah, also কিন্তু- there. Treat this as a job. I do my He said the same thing. You guys are echoing the same sentiment. it's the a same তো তাই জন্য আমি একটা টাইমে অনেক সিরিয়াস হয়ে গেছিলাম যে হ্যাঁ আমাকে অ্যাক্টিং করতে হবে, দুনিয়া দিখা দেंगे, জান হিলা দেंगे, पर मेरे को लगा यार कि तो बकवास है ये तो। আমরা কি ফ্রিডম ফাইটার নাকি যে আমরা দেশের জন্য লড়ছি? অনেক কিছু আমার অনেক প্রজেক্ট ডাম্প হয়েছে। আমার কিছুদিন আগে 1-2 সপ্তাহ আগেও আমি একটা প্রজেক্ট থেকে আমাকে মানে অন্য একটা কিছু প্ল্যান হচ্ছে, তো এখন দিস জাস্ট আ পার্ট অফ ইট। আগে যেমন বলতো যে তোমার কস্টিউমের সাইজ কি, চাপিয়ে উঠতাম, হ্যাঁ শার্টের সাইজ, প্যান্টের সাইজ, এখন বলে আচ্ছা এই প্রজেক্টটা হচ্ছে না, ওকে। তো ইটস লাইক এটা হয়ে গেছে, এটা না, আমার ওটা থেকে বেশি ইম্প্যাক্ট করে ওই যে একটা হাইজ এন্ড লোজ হয়, ওটা আমার হয়, ওটা আমার সব জায়গাতে নর্মাল লাইফে হয়, হাইজ এন্ড লোজ। yourself easy রো ভাই, ইতনা এত বড় দরকার। এটা কিন্তু ভীষণ ইজি বলা, যারা বলা না করে, আমি কিন্তু না উই আর ওরকম। অলসো অ্যাক্টর্স। আমরা তুমি যে ফিলিংটা ফিল করো, তোমার 2-3টে ফিলিং এই তুমি অপারেট করো, যে এরপরে কি হবে, তারপরে আমার নেক্সট প্রজেক্ট কি, আমি কি ঠিক করতে পারছি যে আমি সেই বড় ব্রেকটা কবে পাবো, এই 4টে ছাড়া না, তোমার আর এইটা কিছু না, নেই। ওইটা থাকে কি যে এই যে একটা বড় স্টেপ নিয়েছি, এই স্টেপটার হ্যাঁ, আগেইনস্টে ওটা আমি তো ওটা হয়। সাবকনসিয়াস মাইন্ডেরও থাকবেই তোমার, বাট তুমি চিন্তা করে তো এই জিনিসটাকে কাটাতে পারবে না। কত লোকে আমাকে এটা বলে, আমি তো এটাই আমরা যখন ওষুধ পেয়ে গেছি, আর অ্যাক্টার্সরা নিজের ফ্র্যাঙ্কেনস্টাইন নিজেই তৈরি করে। হ্যাঁ, দিস ইজ আ ভেরি বিউটিফুল স্টেটমেন্ট ওরা দ্যাট ইউ মেড। নিজেরাই নিজের ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে, দিয়া সামলাতে পারে না।
এবার যারা সামলায় তারা ভালো, সবাই তো চেষ্টা করছে। যারা একটা ধরো অনেকদিন ধরে অ্যাক্টিং করতে পারছে না, তারা ডিরেক্টর হয়ে গেল, তো অনেক নাম করে গেল। আমি তোমাকে আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে ধরো 1940s যখন ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা তৈরি মানে তারও আগে আমি বলছি, ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা তৈরি হতো, তখন কিছু মুষ্টিমেয় লোক ছিল। আমরা 2025-এ আছি, সারা ওয়ার্ল্ডে কত সিনেমা তৈরি হয় বলো তো? ইটস আ ডিজিটাল এজ। কতজন অ্যাক্টর আছে, আমরা কি চিনি তাদেরকে? তো আমরা কেন এক্সপেক্ট করি? শাহরুখ খান একটা হয়ে গেছে, শাহরুখ খানকে ইন্টারন্যাশনালি হয়ে গেছে, দ্যাট এরা হ্যাজ গন। তো ইফ ডু জব, ডু অ্যাক্টিং ফর ইউর ওন সেক। এটা ভেবে করো না যে ইফ ইউ লাভ ইউর জব, ডু ইট, বাট দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য গেম অর এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। কোটি কোটি লোক অ্যাক্টিং করছে, আমি জানি। একটা জন্য একটা দেশ বানানো যাবে, এত একটা আছে। আমার আমার ছোট ভাই 23 বছর বয়স, ও অ্যাক্টর হতে চায়, ঠিক আছে, ও টিভি করছে। হ্যাঁ হ্যাঁ, তো আই হ্যাভ আ ইয়াঙ্গার ব্রাদার, আমার মামার ছেলে, এবার ও অ্যাক্টর হতে চায়। ইজ ভেরি ফোকাস, কিন্তু খুব ক্লিয়ার কি। হ্যাঁ, ইজ ভেরি গুড গাই মতো। তো ও এসছে আমার কাছে, এবং আমি আমার নিজের সাধ্যমতো ওকে হেল্প করি। আমার ফ্রেন্ডসদের বলি যে প্লিজ, যদি তোমরা টিভিতে কেউ চেনা জানা থাকে তুমি বলো। এবার ওর মা বাবা আমাকে জিজ্ঞেস করে যে ওর হবে তো? এবার আমি ওনাদের একটা অদ্ভুত অঙ্ক দিয়েছি, ম্যাথস। তো আমি বলছি, প্রাইম ধরো 4টে টিভি চ্যানেল আছে বেঙ্গলিতে, ঠিক আছে, 6:30 থেকে যদি সিরিয়াল স্টার্ট হয়, 5:30 না 5:30। হ্যাঁ ধরো আমি ওনাকে 6:30 বলেছি, তো ধরো 6টা থেকে যদি হয় 10টা অব্দি সিরিয়াল হয়, মোটামুটি 10টা সিরিয়াল হয়। ধরো একটা চ্যানেলে যদি আধ ঘন্টা করে হতে থাকে, ধরো ওই দাদাগিরির ওই সব গুলো যেগুলো আছে ওগুলো ছেড়ে দিলে প্রত্যেকটা চ্যানেলে 8টা সিরিয়াল তো হয়। 6:30 থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 8টা থেকে 8:30। তাদের এতজন, এবার 8টা, এবার ধরো 4টে চ্যানেল আছে, 8 × 4 = 32টা মানে সিরিয়াল চলছে প্যারালেলি। 32টা সিনেমার 32টা হিরো লাগবে, 32টা হিরোইন লাগবে, 32টা হিরোইনের বোন লাগবে, 32টা ভিলেন লাগবে, 32টা ছোট ভাই, 32টা ছোট ভাই। এতগুলোর মধ্যেও যদি তুমি না ক্র্যাক করতে পারো, তাহলে ডুড, Something is wrong with you. ওয়ার্ক অন ইউর তাই তো? স্কিলস, ওয়ার্ক অন ইউর স্কিলস। বাট আগে যেমন একটা ইম্পসিবল ব্যাপার ছিল, মানে যে হতো না, মানে আগে গ্রহণযোগ্যতা, এখন গ্রহণযোগ্যতার মধ্যে আগে আমরা, মনে আছে তুমি ছোটবেলায় দেখেছো জন্মভূমি একটা সিরিয়াল হতো 6:30 সময়, ওটা পাড়া এক হয়ে যেত, সব বসে দেখতে। চিত্রহার দেখতাম আমরা, 6টা গান দিত, এরপরে কি গান হবে আমরা প্রেডিক্ট করতাম, দিয়ে যেটা হতো না মন খারাপ হতো। এখন এত জিনিস হয়ে গেছে, এখন পপুলার হওয়াটা ইজ নট লাইক হ্যাঁ, attention span-ও কমে If you have গেছে। a smartphone, you can be popular. I think it has been both positive and negative. I think good actors are sometimes affected by this. Good actors, that is a perception. তোমার কাছে যেটা good আমার কাছে না হতে নাও হতে পারে, পারে, আমার কাছে yes. যেটা bad তোমার কাছে না হতে পারে। क्या बात But कर रहे still, हैं यार, आज तो একটা मजा average आ गया भाई। आज Thank you, तो thank you. अनुराग पूरा diva bro। একদম না, and but there's a average way you look at it কি হ্যাঁ ঠিক আছে, এই পার্টটা করতে পারলে ইউ আর এবল টু জাস্টিফাই যে তুমি যে কাজটা করেছো। সামটাইমস পিপল ডোন্ট ডু দ্যাট, সামটাইমস পিপল আর জাস্ট দেয়ার বিকজ দে হ্যাভ লট অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। সেই জায়গাটাতে I তুমিও think তার কাছ impact থেকে সেটা করে। চিনে নিতে পারবে না, সেটার সেটাও ব্যাপার। হ্যাঁ, ওটাও আর্ন করেছে, সেটাও অন এটাও করেছে। earn করেছে। তোমাদের এই পার্সপেক্টিভ দেখার, আমিও ওটাই বলছি, মানে এরকম ভাবে দেখো করতে আজকে হলে যে- আম্বানি, আমি যদি বলি আম্বানির মতন আমার কাছে কেন বাড়ি নেই, তাহলে তো আমি গাধা। সেটাই, ঠিক। আম্বানি তাতে কিছু এসে যাবে না। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান একটা নেটফ্লিক্সের শো পাচ্ছে, আমি যদি এখানে বসে কাঁদি যে আমারও তো সেম ক্যাপাবিলিটি আছে, তোমার বাবা শাহরুখ খান নয়। ইউ হ্যাভ টু বি ক্লিয়ার উইথ ইয়োরসেলফ, উইথ ইয়োর আইডিয়া। বাট আমাদের কাছে এখন চান্স আছে যে Yeah. ধরো আমরা As a podcaster sitting here, I have to ask you these questions Yes, please. because this is mandatory for me to understand how you look at your profession. Okay, so that is something which, I mean, it's a very beautiful way of looking at. তোমরা যেরকম ভাবে দেখো, মানে you, like you said, you don't take it seriously. You take it as a job. So We do our job very seriously, হ্যাঁ। but we don't take it as As a job. It's a job. ওয়াও, অনুরাগ হ্যাঁ, এই মানে তুমি বানিয়ে দিচ্ছ कमाल है भाई आज। I am. आ गया ये यार आज। क्रेजी करते हैं। Yes, yeah. No, of course, মানে এটা this is a, it's like আমি তোমরা প্রেশার নাও না বেশি ওই ব্যাপারটাগুলো। বলো, কিছু বলবে? ওর জীবনে এত প্রেশার অলরেডি। এখন আমি একটু মানে আমি Relaxed. কোনো নট রিল্যাক্স, যখন অনেকগুলো প্রেশার চলে আসে না, তখন মনে হয় আব ক্যা করো, মানে কি আর করবো। তো তখন সব জিনিসই খুব ইজি নিতে আরম্ভ করি, যে এর থেকে খারাপ আর কি হবে। তো আই টেক পার্সোনাল রিলেশনস, ফ্রেন্ডস, তারপরে এনিমিজ, নেবার্স,
I treat everyone in a same way. Even my job also, my sleep, my food. তো আমি না এত আর লাইফে সিরিয়াস হতে পারছি না। এই যে আমাকে অভিনেতা, তো এটা অনুরাধা শি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট Yeah, because I've seen her project. She is a- she is good in it. No, I am a very average actor. Come on, I'm a very average actor, and I don't take things seriously. I am average in everything, আচ্ছা and my average works. That is also a thing. Sometime it works, sometime it miserably fail, and I'm totally responsible of it. আমাকে অত বড় আমি হনু হতে যাই, আমার দরকারই নেই। কেন আমি আমার ওই কেপেবিলিটিটাই আমি ওটা মানে আমি বুঝতে পারি না। আমি মহাভারতের কর্ণ হয়ে লাভ নেই আমার। আমি পেছনে সঞ্জয়ের মতো গল্প শোনাবো, তো আই এম ওকে উইথ ইট। আমি আই নো মাই বাউন্ডারিজ, আই নো মাই থিংস। তাও আমি কাজ পাচ্ছি, আই এম জাস্ট ব্লেসড বাই লাইক গড অ্যান্ড আমার যারা সিনিয়র আছেন, আমার যারা বড় আছেন তাদের আশীর্বাদ, আর অনুরাধা ম্যামের মতো কিছু মহিলা আছেন। তুই জানো আমার জীবনে ফার্স্ট বাংলা মানে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কাজ আমাকে অনুরাধা দিয়েছে। No, it's not like that. আমি সবাইকে বলি না, আমি তোমাকে বলছি, I know সবাইকে বলি। Shoaib, can I speak? নো। যে শোয়েবকে আমি চিনি ফ্রম বম্বে, নট ফ্রম কলকাতা। শোয়েবের একটা পাস্ট হিস্ট্রি আছে। শোয়েব আরে ভাই ইতনা গলত আমি नहीं कुछ अच्छे से बोलो। না, পাস্ট হিস্ট্রি ইজ শোয়েব কাস্টিং ডিরেক্টর ছিল। Yeah. কার সাথে কাজ করতে তখন তো? আমি কাস্টিং এতে কাজ করতাম। অভিষেক ব্যানার্জি যে হ্যাঁ, আছে তারপর তার শ্রুতি কাজ, মহাজন। শ্রুতি মহাজনের সাথে। সো দ্যাট টাইম আই ইউজ টু স্টে ইন বম্বে। আমি 5 বছর বম্বেতে ছিলাম। হি ওয়াজ আ ফ্রেন্ড এন্ড হি ওয়াজ আ কাস্টিং ডিরেক্টর, দ্যাটস হাউ আই নো শোয়েব। তো আমরা এরকম ডিসকাশন করতাম, হয় না ওখানে গিয়ে কলকাতার লোকজন ও অডিশন মানে এরকম অডিশন দিতে গিয়ে আমরা গল্প টল্প করতাম। তো ওই সময় আমি জানতে পারি যে হি ওয়ান্টস টু বিকাম অ্যান অ্যাক্টর অলসো। তো দেখো বন্ধুদের মধ্যেই হেল্প করে, এরকম না ধরো ও যখন কাস্টিং ডিরেক্টর ছিল কোনো একটা ক্যারেক্টার আসলে ও আমাকে ফোন করে বলতো তুমি এসে দিয়ে যাও। I am very Anuradha fond people from the league of Anuradha. Some Anuradha. হ্যাঁ, আর ওই সময় And she's very kind. তুমি যারা actor একটা ছাড়ো, she's a very kind one. this is the first time I've met Yeah, you. very Honestly, আমি তোমার সামনে থার্ড পার্সনে কথা বলবো না, ডাইরেক্টলি থেকে ফার্স্ট টাইম মেট ইউ, বাট when I have seen you on screen, you're a very passionate actor. আমার খুব ভালো লেগেছে Oh, দেখে তোমাকে। she is better in screen. মানে On screen, on ভালো লাগে। screen তো actor তো super, হ্যাঁ। but as a person, oh, এবার আমি ঘটনাটা বলি। সো আই ওয়াজ ডুইং আ শর্ট ফিল্ম, শাট আপ। আই ওয়াজ ডুইং আ শর্ট ফিল্ম যেখানে ওরা চাইছিল এমন একটা ক্যারেক্টার, আর দ্যাট টাইম আই নো কে শোয়েবের তখন আমি কলকাতায় এসেছি। হ্যাঁ কলকাতায় ছিল। সো আই জাস্ট আজ দ্য প্রডিউসার দের ইজ আ গাই যে এরকম অভিনয় করতে চায়। সো আমি জাস্ট, এটা ওর ডেস্টিনিতে ছিল, ইটস অ্যাবসলিউটলি No. হিজ ডেস্টিনি। Her call. না, আমি মিডিয়াম, আমি বিশ্বাস করি আজকে যদি আমি এখানে Great বলতে video. থাকি Great video. আর No, but you're right. জানো তো অনেক সময় অনেকের হাতে অনেক থ্রু দিয়ে অনেক কিছু হ্যাঁ, হয়ে আমি যায়। এটাকে পুরো অনুরাধাকেই ইয়ে দিই, এবং ওর জন্য ওর পরে আমি কলকাতায় আমার হ্যাঁ, তারপরে মাই প্রচুর- সিক্সথ ফিল্ম, প্রচুর মানে কাজ যেটা আমার এটা আমার ক্যামিও বলা যেতে পারে, বাট ইটস মাই সিক্স ফিল্ম যেটা রিলিজ করছে। এবং বাট ও স্টার্ট করেছে না, তো হয় না ওই जो पहला লাকি চাও। I won't deny. তারপরে ও যখন ঘুরতে যাবে একটা চকলেটের দাম এই এনেছি আমি চকলেট, আমি চকলেট। তুমি দাও আজকে চকলেট। এইটা কিন্তু তুমি ঠিক না, করনি। আমি chocolate- No, this is not আমি fair. ভুলে যাই, জানো। না, ভুলে গেলে কি করে হবে? না আমি সত্যি চকলেট আছে। বুঝতে পেরেছো? অনুরাধা লিগ এটা বলছিলাম। তাহলে কিন্তু you're not doing No, your no. work. অনুরাধা ইজ লাইক, আমি সবাইকে বলি, এবং যারা ডিরেক্টর আছে অর্জুনও জানে তো, আর অর্জুনেরও একটা না ওই কালো ঘোড়া সিনড্রোম আছে, ব্ল্যাক হর্স সিনড্রোম, যে একদিন এমন একটা সময় আসবে দেখবি তুই আমি অনুরাধা আমরা কিছু করে দেখাবো, বলে ভাই মানে তুই করতো মানে তুমি করছো তো এত ভালো, আবার অত কিছু বলার কি আছে দেখবি। তো ওই আমরা ব্ল্যাক হর্স সিনড্রোমে থেকেই মানে আমি অনুরাধার জন্য সব জায়গাতেই বলি কি আরে ভাই মানে কেন ফার্স্ট তুমি যখন পডকাস্টটা শুরু করেছিলে, দ্যাট গাই ইজ ইম্পর্টেন্ট হু ব্রিং দ্য লাইট, হু ব্রিং দ্য ক্যামেরা। তুমি তো কথা বলতেই পারো, বাট শি ইজ মাই শি। চকলেটটা নিয়ে আসবে পরে। চকলেটটা হ্যাঁ, ভিজুয়া দে না। না, বাট একটু জানি তোমাদের চাইল্ডহুড, তোমাদের শুরু কিরম করে তোমরা করেছিলে ওটার ব্যাপারে একটু জিজ্ঞেস করি তোমাদেরকে। সো ওয়াজ ইট অলওয়েজ সামথিং দ্যাট ইউ ওয়ান্টেড টু ডু অ্যাজ অ্যান অ্যাক্টর, টু বি অ্যান অ্যাক্টর, টু বি ভেরি অনেস্ট?
দেখো এখনকার বাচ্চাদের মতো আমি তো স্মার্ট বাচ্চা ছিলাম না। প্রথম কথা যে 13 বছর বয়স থেকে জানি আমি কি করতে চাই, আমি 19 বছর বয়স অব্দি জানতামই না আমি কি করতে চাই। মানে কারণ আমি খুব সিঙ্গেল চাইল্ড ছিলাম, তো আমি পড়াশোনা করেছি আর আমি খুব মানে হয় না একটা সারাউন্ডেড উইথ সো মেনি পিপল, ওরকম একটা অ্যাম্বিয়েন্সে বড় হয়েছি। বাবা মা চাকরি করতো, তো পড়াশোনার দিকেই মেনলি, ধরো মিডল ক্লাস যারা ফ্যামিলি হয় তারা পড়াশোনার দিকেই মেনলি ফোকাস করে, রাদার দেন ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূরের কথা, মানে রাদার দেন আদার অ্যাক্টিভিটিস বলবে যে চাকরি করো, পড়াশোনা করো, এন্ট্রান্স এক্সাম দাও, গিয়ে চাকরি করো, এটাই হয় ম্যাক্স। এখনো তাই হয় মনে, এখন অবশ্য জানি না জেনজিরা কি করে, বাট উই আর, আই এম মিলেনিয়াল, আই এম নট জেনজি। তো আমার সময় তো এটাই হতো। সো বাট আমি যেহেতু ছোটবেলা থেকে এটাই দেখেছি যে চাকরি বাকরি করছে, আমি খুব ইরিটেট হয়ে যেতাম যে সারা বছর ধরে আমি সকাল 8টায় উঠবো, বাড়ির কাজ করব, ধরো বিয়ে হয়ে গেল, আমার সংসার হলো, এটা করলাম, অফিসে গেলাম, অফিসে সেম কাজটা বছরের পর বছর করলাম, দের ইজ নো ইনপুট, আমার থেকে কিছু লাভও হচ্ছে না কারোর, বাড়ি ফেরত আসলাম, খেলাম দিলাম, ঘুমিয়ে পড়লাম। এই রুটিনটাই আমার সমস্যা ছিল। এবং যেটার থেকে বেরোতে নিজের সাথে, বাড়ির লোক অনেক পরে আসে, আমার নিজের সাথে ক্লিয়ারেন্স পেতে অনেকটা সময় লেগেছে যে আমি কি চাই, প্রথম তুমি কি চাও এটা ক্ল্যারিটি থাকা খুব দরকার। সো সেটা মানে পেতে পেতে আমি অ্যাসিস্ট করা শুরু করেছিলাম। আমি তখন জানতাম না আমি অভিনেতা হব, কারণ আমি জাস্ট এমনি যে দেখি কি অবস্থা, অ্যাসিস্ট করতে শুরু করেছিলাম, অবভিয়াসলি পকেট মানির জন্য, কারণ বাড়ির থেকে তখন এত টাকা দিত না যে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারি। দেন ওয়েন আই স্টার্টেড অ্যাসিস্টিং সামওয়ান, ফ্লোরের মধ্যে যখন আমি স্ক্রিপ্ট পড়াতাম তখন আমার মনে হয়েছিল যে ইয়েস, আমার এগুলো ভালো লাগে। তারপর ধীরে ধীরে গ্রাজুয়ালি ধরো কাজ করা, তারপরে আমার মনে হয় ওই একজন বলেছিলেন, তার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে হয়, ইদার প্রিয়াঙ্কা চোপড়া অর শাহরুখ খান, সামওয়ান সেড দিস, কে মানে চাদরের থেকে বেশি স্বপ্ন, হ্যাঁ আই থিঙ্ক দিস ইজ শাহরুখ খান, যে তোমার স্বপ্নটা শুড বি বিগার দেন তোমার, মানে যত চাদরটা থাকবে তার থেকে বেশি তোমাকে দেখতে হবে। সো আই থিঙ্ক আমার তখন মনে হচ্ছিল যদি আমি কলকাতাতে কাজ করতে চাই তাহলে ওয়াই নট বম্বে। So I shifted my base and meanwhile I lost my mother. So আমি সেই সময় শহরে থাকতেও চাইছিলাম না, তো I shifted my base. I think Bombay has changed me a lot as a person, as an actor. কারণ তুমি যখন একটা খুব প্রোটেক্টেড এরিয়াতে থাকো তখন তুমি অ্যাকচুয়ালি কি চাও বা তুমি কি কি করতে সক্ষম সেটা তুমি বুঝতে পারো না। তো বম্বেতে থাকা, ওখানকার বিভিন্ন কালচারে বড় হওয়া এবং এদের সকলের সাথে দেখা হওয়া, আই থিঙ্ক দ্যাট চেঞ্জড মি অ্যাজ আ পার্সন। আমি থিয়েটার করেছি ওখানে, আমি ওয়ার্কশপ করেছি ওখানে, I grew as an actor in Bombay. Then I came back and I started my career in Kolkata. ও বোম্বেতে থাকলে না, মানে সময় আমি অনেক জায়গায় কাস্টিং করেছি, লাইক 6-7 প্লেস, সব জায়গাতেই ওকে কল করা হতো। মানে ধরো আমি সবসময় করতাম না, বাট আলাদা লোকেরা, অনুরাধা ওয়াজ ভেরি পপুলার অ্যামং লাইক She is. কাস্টিং সিন। ও কেন যে কলকাতা চলে এলো, আর ওর একটা সিনেমা এসেছিল সোয়েটার বলে নাম, শি ওয়াজ ভেরি গুড ইন ইট। তো আমার ওনাদের জন্য, মানে আমার যখনই আমি ক্ষুদ্র সময় ওর জন্য ভেবেছি, ওর মধ্যে ওই স্টারশিপ পেনটা আছে। মানে ওর আন্টি মারা যায়, আঙ্কেল মারা যায়, একটা অ্যাক্টরের যত রকম পেন থাকা দরকার, যতগুলো ভালনারেবিলিটি থাকা দরকার, অনুরাধার মতো জায়গায় থাকলে আমি হয়তো ছেড়ে সরে দিয়ে পালিয়ে যেতাম। শি হ্যাভ দ্যাট, দিস ইজ সো মানে বলে না যে মহিলা কি করতে পারে, ইজ সার্টেন, মানে এত কম বয়সে। আর কি হয় যে অনেকের হয় যে ছোটবেলাতেই মা বাবা মারা যায়, হয়তো সেই আদরটা বা সেই মানে হয় না যে ভালোবাসাটা বা হয়তো সেই সময়টা হয়তো পায় না, সে তারা বোঝে না। একজন প্রাপ্তবয়স্ক হয়ে তারপরে মা যাওয়া চোখের সামনে, তারপরে কিছুদিন পর বাবা যাওয়া, এবং নিজেকে প্রমাণ করতে থাকা, বারবার 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 প্রমাণ করতে থাকা। হ্যাঁ, তো তুমি কলকাতায় শিফট করলে সরি কেন? সরি না, না। That's so sweet. আমি শিফট করলাম বিকজ দ্যাট টাইম কোভিড হ্যাপেন, আমাদের পুরো বিশ্ব বন্ধ হয়ে গিয়েছিল। দেন আমি কলকাতায় শিফট করেছিলাম বাবা চেয়েছিল বলে, বাট তারপরে তখন সমস্ত ফ্লাইটস বন্ধ হয়ে যায়। আমি তাও বম্বের ফ্ল্যাটটা 1 বছর রেন্টের জন্য রেখেছিলাম, বাট তারপরে দেখলাম বাবা ওয়াজ টু মাচ ডিপেন্ডেন্ট অন মি। তো ওই মুহূর্তে আমার মনে হয় আমার প্রায়োরিটি সবসময় খুব ক্লিয়ার, যে আমি কি চাই আর আমি কি চাই না। তো এই মিড ওয়েতে আমি পছন্দ করি না, নট ইন রিলেশনশিপ অলসো, নট ইন ক্যারিয়ার ওয়াইজ অলসো। আমি এরকম বিশ্বাস করি না আমি আছি নেই আবার অথচ আছি, এই ব্যাপারগুলো কাটে না।
তো আমি তখন ডিসাইড করলাম লেটস ওয়ার্ক ইন কলকাতা বিকজ আই হ্যাভ টু স্টে উইথ মাই ফাদার। তো তার জন্য কলকাতায় থাকা। এবং আমার মনে আছে 2024-এ যখন বাবার শরীর, 23-এ বাবার শরীর খারাপ হয়, মেনলি প্রথমে হয়, তখন নিহারিকা রিলিজ করেছিল। আই ওয়াজ ইন পুনে ফেস্টিভ্যালে। আমার বাড়িতে একজন কাজ করতেন, উনি বলেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে সব থেকে আগে যে ফ্লাইটটা হয় সেটা বুক করে তুমি চলে এসো, কারণ আমার মনে হয় না, আমার বাবার অক্সিজেন স্যাচুরেশন 42-তে নেমে গিয়েছিল। আমি শুধু বাবাকে ফোন করে বলেছিলাম, আমাকে আর্লিয়েস্ট ফ্লাইট 6টার সময় ছিল, সকাল 6টায়। তো সেটা বুক করে আস্তে আস্তেও বাবাকে নিয়ে যেতে হসপিটালে মোটামুটি 11টা তো বাজতোই, আমার ক্যালকুলেশন যা বলে। তো আমি বাবাকে শুধু বলেছিলাম, বাবা তুমি ঘুমিও না, তুমি ইনহেলার নাও আর ঘুমিও না। তো ওটা বাবা করেছিল বিকজ আই এম দ্য সিঙ্গল চাইল্ড। ইট ইজ ভেরি ডিফিকাল্ট এরকম একটা প্রফেশনে, যে কোনো ইমার্জেন্সি প্রফেশনে বাড়িতে যদি কেউ না থাকে তার বাবা মাকে হ্যান্ডেল করা। আমার মনে হয়, আমি যেহেতু নিজে এক্সপিরিয়েন্স করেছি সেই সূত্রে বলছি। তো আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম 2023-এ, সেই সময় নিহারিকা রিলিজ করে। 2024-এ যখন আমি একসাথে দুটো টেলিভিশন করছি এবং তখন ডিফ্রিজ জাস্ট ফেস্টিভ্যালে যাচ্ছে, বাবার ব্রেন অপারেশন হয়েছিল। তো আমার মনে আছে আমি সকালবেলা 8টায় স্টুডিও যেতাম, আমি রাত্রি 9টা অব্দি শুটিং করতাম, দেন হসপিটালে যেতাম, সারাদিন হসপিটালে থাকতাম, তারপর আমি আবার স্টুডিওতে যেতাম। তো ইট হ্যাপেন ফর লাইক 1.5 months। ঠিক আছে, মানে ব্রেন সার্জারি ইজ এ হিউজ থিং, মানে না 50%। আমি বন্ডে সাইন করেছিলাম শুট করতে করতে, আমার তখন বিদুলা ভট্টাচার্য একটা সিনেমা শুটিং করছি, আমি সিনেমা সারাতি শুটিং করে হসপিটালে গিয়ে বন্ডে সাইন করে বাবাকে ওটিতে পাঠিয়েছিলাম। তো এভরিথিং ইজ এ এক্সপিরিয়েন্স আমার মনে হয়। এবং আমরা তো কেউ রোবট নই। আমার মনে হয় আমরা খুব ছোট ছোট জিনিসে খুব এফেক্টেড হয়ে যাই, যে আমার এটা হলো না, ওটা হলো না। বিগার পিকচার্স যখন তুমি বুঝতে পারো যে তোমার ক্লোজ কেউ তোমার কাছ থেকে চলে যায়, তো দ্যাট ইজ ওয়েন দ্যাট ওয়েক আপ কল হ্যাপেন, যে লাইফ ইজ মোর দেন দ্যাট। মানে তুমি শুধুমাত্র ভাবছো যে তোমার এইটুকুনি জায়গা হচ্ছে না, আমার বিগার পিকচারে অনেক কিছু হয় না, সেটা আমরা অ্যাডজাস্ট করতে শিখে যাই আমার মনে হয় when we lost someone। তো অবভিয়াসলি 2024-এ যখন এই ঘটনাটা ঘটে, তারপরে আই টুক আ ব্রেক ফর আ মান্থ। কোনো কোনো সময় না তোমাকে একটু পেছনে আসতে হয়, টু রিথিঙ্ক অ্যান্ড দেন স্টার্ট ওভার অ্যাগেন। তো আমি 1 month-এর একটা ব্রেক নিয়ে তারপরে দেন আই স্টার্টেড অ্যাগেন। কাজ আমাকে অবশ্যই হেল্প করে, কারণ আমার মনে হয় ফাঁকা বসে থাকলে তোমার যত উল্টোপাল্টা জিনিস মাথায় আসে। তো আমি একটা জিনিস ডিসাইড করেছিলাম যে আমি ফাঁকা বসে থাকবো না। তো আই হ্যাভ ডান a lot of things that time, movies, television, series, and losing your parents সেটা কখনো অ্যাডজাস্ট করা যায় না, losing anyone who's close to you, but ওই আর কি প্রসেস। It's a difficult question যদি আমাকে জিজ্ঞাসা করো। কোপিং হয় না পুরো ব্যাপারটা, তোমার একটা প্রসেসের মধ্যে চলে যায়। ইউ নো ইউ মিস দ্যাট পার্সন, বাট তুমি সেটা কিছু করতে পারবে না। ওইটাই বললাম যে ইটস আ প্রসেস, বুঝলে? চুপ করে আছে। No, it is, I understand. Actually, uh, I have my parents with me, that's what. No, But not touch wood. yes, I do understand. For me personally, I do not do hospitals. I've spent so long in hospitals, I just don't do hospitals. মানে আমার না ওই আশেপাশে হলে আমার মনে হয় যে ও ফোবিয়া আছে তোমার? একটা, হ্যাঁ, মানে it has happened because of the way such a long time I was in the hospital. মানে আমার একটা অদ্ভুত ফিলিং হয় যে সামথিং উইল গো রং, এটা একটা ভেতরে কাজ করে আমার। অ্যান্ড আই ডোন্ট নো, ইভেন দো আই হ্যাভ বিন থ্রু দ্যাট জার্নি অফ অ্যাবসলুট হেল, আই ফিল লাইক তারপরেও আমার মধ্যে এটা আছে যে আই ওভার থিঙ্ক, এটা কি হবে, ওটা কি হবে, মানে আই কান্ট লেট গো অফ সার্টেন থিংস উইচ ইজ এন্টায়ারলি অন মি, আই কান্ট লেট গো। বাট হ্যাঁ, আই হ্যাভ টু সে ইউ ভেরি স্ট্রং। তোমার কোনো অপশন থাকবে না, তুমি have no options, that is also দ্য true. অনলি অপশন ইউ হ্যাভ। আমার বাবাকে দাহ করার পরের দিন শুট করতে হয়েছে, আমি বাও মোমোর শুট করেছিলাম। যখন তুমি এই প্রফেশনের সাথে যুক্ত, ইট ইজ নট অনলি ইউ, দ্য এন্টায়ার ক্রু মেম্বার্স, 80 জনের 70 জনের একটা দায়িত্ব থাকে তোমার ওপরে, তুমি সেটা থেকে সরে আসতে পারো না। ফাদার্স ডে স্পেশাল ছিল আমার মনে আছে, ওরা পুরো হসপিটালে এসেছিল, বলেছিল আমরা পুরো ব্র্যান্ডের লোকজনও বলেছিল যে আমরা শুটটা করতে চাই না, বাট তাহলে একটা হিউজ টাকা লস হতো ওদের। তো আমি সেটা করতে দিইনি, এবং দ্য স্ক্রিপ্ট ওয়াজ দ্য সেম, আ গার্ল ওয়াজ রিমেম্বারিং হার ফাদার। তো তো ইট ইজ, ইউ হ্যাভ নো আদার অপশন স্ট্রং ছাড়া। তো ওই আর কি, তোমাকে সিচুয়েশন তোমাকে শিখিয়ে দেয়। আমার কি খারাপ লাগেনি, আমার কি মনে হয় না বাবাকে, বাট আমার মনে হয় যে ব্রেকডাউনও তাদের কাছেই করা উচিত। তোমার এন্টায়ার ওয়ার্ল্ড তোমার ভালো চাই এটা এক্সপেক্ট করাটাই ভুল।
মুষ্টিমেয় লোকজন তোমার ক্লোজ থাকবে, সেটা 3 জন হতে পারে, 2 জন হতে পারে। ব্রেকডাউনটা যদি করতে হয় তুমি তাদের সামনে করো, সবার সামনে সিম্প্যাথি চাওয়ার এবং সবার সামনে সিম্প্যাথি কেউ দেবেও না তোমাকে। হয়তো সামনে বললো যে হ্যাঁ হ্যাঁ আমি তোমার জন্য ফিল করি, আদৌ সে ফিল করছে না, কারণ তার লাইফে কি যাচ্ছে আমি জানি না। তো আমার মনে হয় খুব ছোট পরিশীলিত এবং পরিসীমিত জায়গায় তোমার ব্রেকডাউন হওয়াটা খুব দরকার। আদার দেন দ্যাট উই শুড ওয়্যার এ মাস্ক। We went into a very serious conversation. So let's make it a little lighter because I want to know something about your future. মানে তোমরা এই ফিল্মটার পরে তোমাদের ফিউচারে কি প্ল্যানস আমি খুব আছে? ভারী ভারী কথা বলেছি আসলে। হ্যাঁ, তোমরা কিরম ভাবে প্রসিড করতে চাইছো? বিকজ ভালো করে ক্রিসমাস কাটাবো। হ্যাঁ, নট ইমিডিয়েট। তোমাদের মুভিজ এর কি প্ল্যানস আছে? তোমরা আমি একটা জিনিস শুট করেছি এবং আরেকটা আছে, এবার দুটোই না বলতে পারবো না। মানে আচ্ছা। হয় না যে কিছু কিছু জিনিস মানে বলতে মানে বলে যে তুমি কেন লিড করে দিলে। তো এটা হচ্ছে আর একটা, এখন একটা ওয়েব সিরিজ চলছে, ওটা আমার পড়ার কথা ছিল, তার কিন্তু ওটা একটা কোনো কারণবশত হয়নি। আর এই তুমি তো আর একটা কাজ করতে যাবে, আমিও তো জানি। ও ওটা কালকে অনেক ঝগড়া হয়েছে জানো তো। না না করছি আমি, সেটার কথা না। ওটা না। তুমি করছো তো ফর শিওর? আমরা বলতে পারবো সেইটা নামটা No, no, নিতে পারবো? 100%. না, আচ্ছা, না, নাম কেন নামটা দিতে এখন হবে? নেওয়া যাবে না। এখন আচ্ছা, জানি না কি নাম বলতে বারণ করে দেয়। আগে তো বলতো যে 1 বছর আগে থেকে বলতো আমরা 1 না বছর। আমার মনে হয় কোনো ক্লজ এন্ড কন্ডিশন। Yeah, it's kind of that. হ্যাঁ। হ্যাঁ, অ্যাক্টিং তো চলতেই থাকে, আর সেরকম আর তুমি অপেক্ষা। কি ওকে আলাদা ব্যাপারে জিজ্ঞাসাই করছো? একটা একটা জিজ্ঞেস করতে দেখো হি জয়েন্ট আ ডিফারেন্ট প্রফেশন অল টুগেদার। প্রফেশন, which profession you're talking about? অ্যাকচুয়ালি তুমি আসার আগে আমরা কথা বলছিলাম, অনেক কিছু নিয়ে কথা বলছিলাম। ও আমাকে মানে বলছিল যে কি কি করেছে, কোথায় থেকে, মানে আপব্রিঙ্গিং কি মুর্শিদাবাদে Yeah, বা yeah. ফ্যামিলির ওখানে করে। ইনফ্যাক্ট হি ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ পলিটিক্স, সেটাও Yeah, yeah, বলছিল। সেটাই বলছি হ্যাঁ, তো যে সেটাই আমি আর কি Politics are a profession, হ্যাঁ। come on. I'm No, but you have chosen both, আমি না? বলছি হ্যাঁ। ধরো আমার অন্য গার্ডস থাকলেও আমি জানি না আমি কোনোদিন পলিটিক্স ইন্টারেস্টেড হবো কিনা। মানে আমার মনে হয় যে এভরিওয়ান ইজ পলিটিশিয়ান, সেটা আলাদা, সেটা প্রত্যেকের লাইফে কিছু না কিছু পলিটিক্স করে। কিন্তু ওইটাকে একদম ধরো আমরা তো দেখি নেতা নেত্রী যেটা আমরা বলি, তো সেইটাকে যখন আমি দেখেছিলাম যে আরে come on, don't. let me তুমি tell এরকম you. করে কথা বলো, বক্তৃতা যখন দাও এরকম করে কথা আরে বলো। ভেরি ক্যাজুয়াল না, মানে হ্যাঁ, আমি কি খুব হবে আপনার হ্যাঁ, আমি আসছে। আমি খুব ক্যাজুয়ালি বলি। আমি মানে আমার এমনও হয়েছে যে ধরো আমি মুর্শিদাবাদ জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম ইউথের। এবার দেখছি যে ইউথে এবার কি হয়, ধরো আমাদের নিচে ব্লক প্রেসিডেন্ট থাকে, গ্রাম পঞ্চায়েতের লোকেরা থাকে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা থাকে, তারা দেখছি যে একদিন একটা মিছিল হয় এবং সেখানে অনেক মানে বলে না যে তোমরা যদি সময় পাও এসো। এবার ওরা কি করেছে, দে টুক ইট অ্যাজ আ টাস্ক। এবার না ওরা গ্রামের লোক উঠিয়ে নিয়ে এসছে, ধরো 30 বছর 35 বছর 40 বছর 50 বছরের লোক, বৃদ্ধা, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। এবার আমি একটু একটু ক্যাজুয়ালি থাকি, আমি বলি এনাদেরকে কেন এনেছো অন মাইক? বলছে এই তোমাদের লজ্জা করে না? তুমি এইগুলোকে এনাদের লোকের তুমি কত দূর থেকে এনেছো, এইগুলোকে কিসের জন্য এনেছো? যাও বাড়ি বাড়িতে তুমি শোনো। তারা মিছিলে লোকে ভিড় করাতে যায়, আমি ভিড় কাটাই গিয়ে। আমি বলি যে কি হয়েছে এখানে? ওটাই কিন্তু দেখে, না দেখা ওটাই দেখি কিন্তু না, এটা একটা দেখে যে মানবিকতার ব্যাপার। আমি কতজন লোকে আমার মা কোনোদিন আমার মিছিল অ্যাটেন্ড করেনি, তাহলে আমি কেন চাইবো যে আমার অন্যজনের মা মিছিল অ্যাটেন্ড করবে? তাই না? ঠিক কথা। বাট এটা কিন্তু আমারও আমি মনে হয় যে অভিনয় করতে করতে পলিটিক্স অ্যাজ এ প্রফেশন আমি পার্সোনালি করতে পারবো না। দুটো দিকে না তুমি ভুল করছো, প্রফেশন নয় এটা, তুমি একটু বোঝো তো। অনেকে এটা প্রফেশন বানিয়ে ফেলেছে, প্রফেশন এটা নয়। তোমার কি মনে হয় যে মানে পলিটিক্সে এলে নাকি অন্য রকমের পার্কস পাওয়া যায়? এরকম অনেকে পার্কস নেয়, কিন্তু অনেক লোক আছে যারা পার্কস নেয় না। এবার ধরো আমি কেমন, আমি পার্কস চাই কিন্তু আমি হয়তো পাই না, বুঝেছো? তারপরে আমি পার্কস পাওয়ার আশাই ছেড়ে দিয়েছি। এখন মানে আমাকে আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারবে না যে ইউ টুক মানে ফায়দা ফর পলিটিক্স আর এই ওই, অন্তত এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না। বাট পরে যদি কেউ বলতে পারে তাহলে সেটা আলাদা কথা। বাট আমি দু একটা জায়গায় ছাড় পেয়ে যাই, যেমন আমাকে টোল ট্যাক্সে টাকা দিতে হয় না, ফ্রিতে পার্কিং হয়ে যায়, এইগুলো বেসিক গুলো আমি পাই। আদারওয়াইজ যে তোর আমি এই করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, ওটা আমার কোনোদিনই আসেনি। আমি ভেরি ক্যাজুয়াল গাই। কারো ধরো কোনো কিছু উপকারে লাগে, আমি যেমন আমার একটা লাইফের একটা বিশাল বড় রিগ্রেট আছে যে ওর ফাদারের ব্যাপারে বলছিল। ও আমাকে একবার বলেছিল যে আমার মাই ফাদার ইজ নট ওয়েল, মানে অনুরাধা তুমি কি এখানে একটু কোথাও কন্ট্যাক্ট করে দিতে পারবে? আই কল দ্যাট গাই, I won't take his name, he's a big politician.
he's an MLA in Kolkata. I called him, আর ও আমাকে বারবার বলেছে যে কিছু হলে আমাকে ফোন করবে, কিছু না। I called him in a day 6 times. He never মানে give me the call back. আর আমি তাই জন্য অনুরাধাকে আর কল করতে পারিনি। আমি লজ্জায় সাথে 6 মাস কথা বলতে পারিনি, জানো? এত That's রিগ্রেট হয়েছিল। এবং okay. এবং অর্জুন ওয়াজ দ্য মিডল ম্যান। আমি ওকে প্রত্যেকদিন বলতাম यार क्या ही फायदा इस पॉलिटिक्स का कि अगर तुम एक इंसान का हेल्प नहीं कर पाओ। তো এরকম হয়, পলিটিশিয়ান হওয়াটা ইজ নট আ প্রফেশন, ইটস নট আ পাওয়ার, ইটস জাস্ট আ থিং। ইফ ইউ মেক আ ডিফারেন্স ইন সোসাইটি দেন ডু, আদারওয়াইজ ডোন্ট ডু, সিম্পল থিং। এটা এত কিছু গ্লোরিফাই করার মতো কিছু নেই। অ্যাকচুয়ালি পলিটিশিয়ান যারা আছেন তারা এত বদমাশি করছেন, মানে ফিনান্সিয়ালি বা তারপরে রিলেশনশিপ ওয়াইজ, তো ওনারা গ্লোরিফাই হয়ে যাচ্ছে। আজ থেকে কিছুদিন আগেও, 10-12 বছর আগেও এরকম এই টিভি চ্যানেলে এই পলিটিক্সে এই হচ্ছে, হ্যান হচ্ছে, তেন হচ্ছে, এসব কেউ মানে ধারই রাখতো না। সরকার আসছে চলে যাচ্ছে, কোনো একটা প্রাসঙ্গিক কারণ থাকছে, সরকার চেঞ্জ হচ্ছে। এখন তো দে আর সেলিব্রেটিং পলিটিশিয়ানস। So media is also responsible. কাম অন, মিডিয়া ইজ হোল রেসপন্সিবল। তুমি ভাবো, আগে আমরা ক্রিকেট খেলা দেখতাম, হ্যাঁ এটা একটু আউট অফ দ্য কনটেক্সট, ক্রিকেট খেলা দেখতাম, বা হিন্দিতেই আমি বলছি, सचिन 90 रन में, सौरव गांगुली 32 रन में, 50 ओवर में खेल में बहुत ही अच्छा प्रदर्शन इंडिया का, এইটুকুই বলতো লোকে। এখন और ये चल रहा है गांगुली की फुलझड़ी, अरे ही इज कैप्टन ऑफ इंडियन क्रिकेट टीम। অ্যাকচুয়ালি মানে হ্যাঁ এখন আমি তো হ্যাঁ, কালকে যেমন হ্যাঁ। বিহারের ইলেকশনে বুঝে তেজ প্রতাপ का नहीं चला जलवा। व्हाट इज जलवा ब्रो? व्हाट So इज this जलवा? is media's way of তো portraying. মিডিয়া That না is নিজের true. কোয়ালিটি লুজ করে ফেলছে। কিন্তু মিডিয়াতে একটা জিনিস কিন্তু খুব মজার হয়, সেটা হচ্ছে যে ওভার এক্সাজারেশন করেই ওরা নিজেদের ভিউয়ারশিপ আনে। হ্যাঁ এটা তো এটা আমার মনে হয় মজা না, serial যেমন থেকে- তোমার একটা ঘটনা বলছি। আমাদের আমার কিন্তু এটা- হ্যাঁ, বলো। উইমেন্স টিমের যে ক্যাপ্টেন, হ্যাঁ উনি কি করেছেন আমাদের জন্য, ট্রফি নিয়ে এসেছেন। শি ইজ আ ক্যাপ্টেন। উনি একটা মেয়ের সাথে ফটো দিয়েছেন, সেখানে লেখা আছে যে আমার মাই লাইফ, আমি ডিপেন্ডেন্ট এর উপর। ইটস হার ইনস্টাগ্রাম, ইটস হার Her choice. আইডি, হার চয়েস। মিডিয়া শুরু করলো, Orientation. সোশ্যাল মিডিয়া শুরু করলো, হার ওরিয়েন্টেশন, শি ইজ এ লেসবিয়ান, শি ইজ এ হোমোসেক্সুয়াল। ডুড, হোয়াট ইজ ইউর প্রবলেম? She can be homosexual, she can be a lesbian, she can be a straight person. তোমার আউটকাম কি? একজন মহিলা গিয়ে, সে ছেলে বা মেয়ে যেই হতে পারে, এটা আমাদের প্রবলেম। সে একটা ওয়ার্ল্ড কাপের ট্রফি নিয়ে এসে, শি ইজ আ ক্যাপ্টেন অফ ইন্ডিয়া, ছাড়ছো না। তাকে তুমি ডিমিন করতে ছাড়ছো না। আমরা কি? দিস ইজ দ্য প্রবলেম ইন 2025. No, media is a circus. No, media is a circus. It's a media is a circus. আর তুমি জানো যে জিনিসটা ভুল হচ্ছে, তাও তুমি দেখছো। এবং তাতে কি হচ্ছে, আমি তোমাকে বলি, আমাদের কিছু হরমোনস আছে, যেমন হয় না ডোপামাইন, যখন আমরা কিছু ভালো ফিল করি তখন আমাদের কিছু হরমোন আছে। আমাদের বাড়ির লোকে যারা বৃদ্ধ, তারাও এইসব জিনিসপত্র দেখে রেগে যাচ্ছে। তারা ধরো হয়তো আমার মা খুবই কাম উমেন আমার মনে হতো, তারপরে উনি না সারা দিন খালি অভিষেক ব্যানার্জি, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী, আমি তিনজনেই নাম নিয়ে নিলাম, ওনাদের ভিডিও দেখেন এবং জানি না কি বিনা কারণে উত্তেজিত হয়ে পড়ছে। আমার মায়ের সুগারের রুগী, আর যে জিনিসটা হয়তো বাঁকুড়ায় কিছু হয়েছে, পুরুলিয়ায় কিছু হয়েছে, মুর্শিদাবাদে কিছু হয়েছে, ওইটা আমার মাকে এফেক্ট করছে। কেন? দ্য ওয়ে হাউ দে আর প্রেজেন্টিং দ্য নিউজ ইজ ভেরি ডেঞ্জারাস। মানে যে এইবার এই করা হবে, এইবার হ্যান করা হবে, আরে আর ইটস হোয়াট ইজ মানে কাজটা কি নিউজ চ্যানেলের? একটা ইনফরমেশন পাস করা। Why you are like ornamenting those? Why you are like glorifying those in a good way, in a bad way? It doesn't matter. 1983 তে ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন আমাদের কপিল দেব স্যাররা, কোনোদিন শুনিনি পেছনে, ওই যে পেছনে চলছে চক দে ও চক দে ইন্ডিয়া, বুঝতে পারছি, কিন্তু 24 ঘন্টা তুমি তো মানে একটা প্রেজেন্টেশন হচ্ছে, একটা সিএম এর সঙ্গে দেখা হচ্ছে, পিএম এর সঙ্গে দেখা হচ্ছে, পেছনে তুমি এরকম একটা ফিল্মের গান লাগাচ্ছ। আরে কেমন একটা স্যানিটি রাখো, একটা স্যানিটি রাখো। আমি বাইরে এদিক ওদিক ঘোরাঘুরি করি, আমি দেখিনি যে কোনো জায়গার মিডিয়া এত এরকম ভাবে মানে জিনিসগুলো টর্ন আউট করে। ইটস ভেরি রিডিকুলাস। So you think this is an Indian media problem? Yeah, of course I don't know about you, but I feel so. এই যে প্যাপারাজি এয়ারপোর্টের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে,
তার মানে মিডিয়া এতটাই সেলেবল, তোমাকে কয়েকটা টাকা দিলে তুমি যে কোনো কারোর এয়ারপোর্ট লুক ছেড়ে দেবে। তুমি দেখবে না তার, লুক তুমি দেখবে না জামা পরে এরম এরম করতে করতে আমি আমি তাকে চিনিও না, ইনি যাচ্ছেন ওইখানে, ইনি যাচ্ছেন সেখানে, আই ডু নট ওয়ান্ট টু নো। ওকে। আমি যা আমার সেই মুহূর্তে দেশে আরো হয়তো 500টা প্রবলেম আছে। হ্যাঁ আমরা এত বিলিয়নের জনসংখ্যা নিয়ে বাস করি, সেখানে অর্ধেক লোকজন খেতে পায় না, সেখানে এয়ারপোর্ট লুক হচ্ছে এবং মিডিয়াকে টাকা দিয়ে তারপরে তুমি বলছো এটা। সো ইজ ইট সো সেলেবল? আমি জানি না। তো It is my, I'm going to ask the questions. So আমি একটু নিউট্রাল জায়গায় থাকবো বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু নো তোমরা কি ভাবছো, কিরকম ভাবে জিনিসটাকে দেখছো। খুব খারাপ। তো আমরা পরে তোমরা খুব খারাপ ভাবে দেখছো, সেটা আমি বুঝতে পারলাম যে খুব খারাপ ভাবে সেশন করবো দেখছো। যেখানে তুমি এখানে বসে থাকবে, আমি অন দ্য আদার সাইড, we'll personally catch up. হ্যাঁ, তখন আর we'll personally catch up and we'll say হ্যাঁ এটা হয়েছে এটা হয়েছে। যদিও যদি আমাকে জিজ্ঞেস করো, আই ফিল যে এটা একতরফা না, মিডিয়াকেও এগুলো করতে বলা হয়। সেটাই তো বললাম, আর সেলেবল। এই করতে বলা হয় এটা শুধুমাত্র সবসময় যে সেলিব্রিটিজ করছে বা পিপল উই নো ওরা করছে সেরকম না। দ্য সার্টেন বিহাইন্ড দ্য আমি তোমাকে বলছি হ্যাঁ বলো, এই জিনিসটা যেটা হলিউডের সিনেমাটা রিসেন্টলি আসছে, যেটা সিরিজটা সিরিজটা যে এই মুহূর্তে যেটা সেকেন্ড না থার্ড পার্ট আসছে হলিউড মুভি, যেটা নিয়ে যাই হোক, মানে ওরা একটা জায়গায় শুট করছিল, নামটা মনে পড়লে বলবো। ওখানে নিচে কিন্তু পুরো লোকজন দাঁড়িয়ে গিয়েছিল যে ওরা ওখানে শুট করছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। ওপর থেকে series। ভেরি ওল্ড ফিল্ম, ওটা সেকেন্ড থার্ড পার্ট আসছে, ঠিক আছে। এবার ওখান থেকে শুধু ওরা বললো যে কোনো ক্যাপচার করো না। That much respect they have. Yeah. They didn't click pictures. They stopped. They said hi and they're gone. একটা সেন্সিবিলিটির ব্যাপার থাকে। একটা বেসিক সেন্সিবিলিটি দরকার হয়। আমি মানছি আমাদের হয়তো সেই এডুকেশন সিস্টেমটা না, বা আমাদের হয়তো সেইভাবে আমরা এটা একদম আলাদা এডুকেশন সিস্টেম আছে গো, কিন্তু তুমি দেখো আমার মনে হয়, and I could be completely wrong to both of you, এটা একজন স্টার্ট করেছিল, এটা একটা বদমাইশি, এটা একজন স্টার্ট করেছিল মিডিয়াতে, এটা ফিল্মের ক্ষেত্রে সব জায়গাতে, পডকাস্ট একটা ছেলে প্রথমে বা একটা মেয়ে স্টার্ট করেছিল। তো এই যে বদমাইশিটা, যে জোরে জোরে চিল্লে চিল্লে মিডিয়াতে সব জিনিসপত্র দেখানো হবে, এটা কোনো একটা চ্যানেল শুরু করেছিল, বা এই লুকিয়ে ছবি তোলা বা হ্যান করা কোনো একজন শুরু করেছিল। এইবার দেখছে ও বিক্রি হচ্ছে, ও বেশি বিক্রি হচ্ছে, তো তখন না বাকিগুলো অনুকরণ। এইবার জিনিসটা হতে থাকবে। এইবার ধরো কোনো একটা পলিটিক্যাল পার্টি কোনো একটা টিভি চ্যানেলকে ব্যাকআপ দিল যে দোস্ত তোরা আমাদের মতো কর আর আমাদের পক্ষে হ। এইবার যার যে পার্টির বেশি টাকা সেই পার্টিতে, এই যে কথাটা বলছে, সিনেমার কথাটা বললো, বা এই যে লোকগুলো আছে না, এই লোকগুলোকে ধরো যদি জোর জবরদস্তি করা হতো যে তুমি এখানে ছবি তুললে টাকা পাবে, ওরা আর কথা শুনতো? ধুর তুমি কে, ডিরেক্টর কে? এইখানে তো তাই হচ্ছে। এখানে বলছে তুমি ছবি নিয়ে আসো। এখানে তুমি জানো, আমি শুনেছি, আমি জানি না এটা কতটা সত্যতা, এয়ারপোর্ট লুকের ছবি তুমি যদি দিতে পারো, অনেক ইউনিট আছে ইনস্টাগ্রাম ফেসবুকে, তাহলে ওরা একটা টাকার রেট ফিক্স করে রেখেছে যে তুমি যদি এই হিরোর ছবি তুলে আনতে পারো, এটা আমি বম্বের কথা বলছি, যে তাহলে এত টাকা পাবে এই ছবির ছেলে। বম্বেরই কথা বলছি। হ্যাঁ, তো লাইক এইরকম। তো তুমি এইখানে যখন এভরিথিং ইজ মানি ড্রিভেন, তো উই কান্ট এক্সপেক্ট মানে ক্লিয়ারিটি অর We are রিয়েল not clear. রিয়েল রিয়েল আমরা একদম একটা এক্সপেক্ট রিয়েল অদ্ভুত জায়গায় রয়েছি, হ্যাঁ। না ইন্টারন্যাশনাল না ন্যাশনাল। খিচ। মানে আই উড হ্যাভ লাভ টু ডেলভ মোর ইনটু দিস, কিন্তু একটু টাইম কনস্ট্রেন আছে, তো আই হ্যাভ টু আস্ক ইউ, মানে আমার কিছু কোয়েশ্চেন্স আই হ্যাভ টু আস্ক অ্যাবাউট Yeah. ডিপ ফ্রিজ। তো হাউ ওয়াজ ইট ওয়ার্কিং উইথ আবির চ্যাটার্জি and Tanushree, of course? We should divide. Tanushree হ্যাঁ। Chakraborty, you answer. হ্যাঁ, because you Abir shared Chatterjee, I- screen space with her and you shared screen space with Abir. So বলো কিরকম লেগেছে কাজ করে? আবিরদার সাথে খুবই ভালো এক্সপিরিয়েন্স, কারণ আবিরদাকে তো আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে আবির চ্যাটার্জি, মানে আবিরদার ওপর এতজন মহিলার ক্রাশ। আমি সেদিন রিসেন্টলি প্রেসিডেন্সিতে গিয়ে মেয়েরা মানে আবিরদা বারবার বলছে, অনুরাধা এরা তোমার মেয়ের বয়সী, আর আবিরদা এটা বলবে না তুমি, এরকম করে ওরা লাইক বলছে না এ তো বাচ্চা বাচ্চা, এ তো জেনজি বলেছে, ওখানে বলেছে আমি তো জেনজি মিলেনিয়াল কান ঘেসে বেরিয়ে গেছি মিলেনিয়ালের। তো খুব ভালো লাগছে তোমরা এরকম চিৎকার করছো। তো আবিরদা ইজ ভেরি ডাউন টু আর্থ, মানে হি ইজ সাচ আ সিনিয়র পার্সন, কিন্তু আবিরদা কখনোই এরকম ফিল করায়নি, আর স্পেশালি যেহেতু আবিরদার সাথে আমার এরকম আলাপ ছিল না
ফিল্ম করার আগে। তো আই হ্যাড দিস, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করছি, তো মিডিয়াতে বলেছিস তুই আমাকে নাকি ভয় পাস, কোথায় রে? আমি যে না, ওটা রেসপেক্ট থেকে একটা ভয় ছিল যে তোমার সাথে মেজর সিনস আছে, কি করব না করব, কিন্তু ওটা আউট অফ রেসপেক্ট। বাট আবির দা ইজ সাচ আ নাইস জেন্টলম্যান, যার জন্য আবির চ্যাটার্জিকে বোধহয় মেয়েরা এত পছন্দ করে, যে হি ইজ আ জেন্টলম্যান। হ্যাঁ হ্যাঁ, swag তো আছে, রিজ আছে একটা। হ্যাঁ একটা তো হি আছে। ইজ ভেরি গুড, মানে আমার খুবই ভালো অভিজ্ঞতা। Yes, he is very handsome. She is black. আবির দা, Yes, yes, I have the full on crush on him. এই যে শুনে নাও, আমি ট্যাগ করে দেবো তোমাকে। এইটাতে হ্যাঁ হ্যাঁ, একদম আমি প্রশ্ন ভুলে গেছি। এবার তনুশ্রী। হ্যাঁ এবার তোমার প্রশ্ন। হ্যাঁ, তনুশ্রীর সঙ্গে এটা আমার সেকেন্ড কাজ। আমি একটা সিনেমা করেছিলাম, ওনার ডিরেক্টর ছিলেন অঞ্জন দত্ত। তো রিভলভার রহস্য বলে, হ্যাঁ, ব্যাক টু ব্যাক কিছু। হ্যাঁ রিভলভার রহস্য বলে একটা সিনেমাতে উনি আমার অপোজিটে কাজ করেছিলেন, মানে আমি ওনার অপোজিট কাজ করছিলাম। তো মানে আমাদের একটা ক্যারেক্টার ছিল যে উই আর লাইক লাভার, বাট লেটার জানতে পারা যায় দেন উই আর নট লাভার, উই আর ফ্রেন্ডস, সামথিং লাইক দ্যাট। তো তারপরে আবার এই সিনেমাটা সেম ইয়ারেই হয়। তো আগের যে সিনেমাটা ছিল ওটার মধ্যে আমাদের মধ্যে একটা কমফোর্টনেস চলে এসেছিল, এবং উনি সিনিয়র ডেফিনেটলি। উনি যখন অ্যাক্টিং শুরু করেন তখন আমি স্কুলে। তো মানে তনুশ্রী ইজ লাইক বুফ ওয়ালা ফ্যাক্টর একটা তো থাকে। তো এবার বয়সে বড় বলাও যায় না, উফ। তো লাইক ওরকম করতে নেই আমার মতো এরকম এরকম। হ্যাঁ, তো See, you can love and respect someone Yeah, from yeah. afar as well, না? বাট ওটা কি হয় যে আমি তো মানে শি ইজ লাইক ভেরি হেল্পফুল অন দ্য সেট। উনি আমার সাথে খুবই মানে মানে আমি যতটা চেষ্টা করেছি, এবং উনি তো ভেটারেন, এবং উনি খুব কোঅপারেট করেছেন। উনি নতুন, আমি যখন ছিলাম আই স্টার্টেড দ্যাট টাইম, আমি 2022-এ স্টার্ট করি বেঙ্গলি সিনেমা। দ্যাট টাইম ইজ লাইক ভেরি সেকেন্ড ইয়ার। তো শি রিয়েলি ট্রিটেড মি ওয়েল। আর আমি তনুশ্রীর ব্যাপারটা, মানে আমার ব্যক্তিগত, তনুশ্রী অলওয়েজ গিভস মি ওই, হয় না একজন দিদির ভাইব, মানে হয় না একজন সিনিয়র দিদি, যে কোনোদিন তোমার ফিল হবে না যে ইন্ডাস্ট্রি সিনিয়র, ওরকম না ব্যাপারটা, মানে না, উনি খুব ডাউন টু আর্থ। ভেরি ডাউন টু আর্থ। তোমাকে খুব ফ্যামিলি ফিলিং দেবে, মানে এরকম না যে তুমি কাজ করতে গেছো, হ্যাঁ। মানে আড্ডা গল্প নর্মাল। ওনার মধ্যে ওই ব্যাপারটা আমার মনে হয় আছে যে আরে আই এম উইথ ইউ, হ্যাঁ হ্যাঁ চল না একসাথে হয়ে যাবে। হ্যাঁ। তো এই যে ব্যাপারটা, আবিরদার সাথে আমার একটা কাজ করার কথা ছিল অপরাজিত, যেটা পরে জিতুদা করে। ওনার মনে হয় শরীর খারাপ ছিল, তো উই হ্যাড লাইক স্ক্রিপ্ট রিডিং সবই আমরা করেছিলাম, বাট লেটার উনি আর ওটা তো সময় দিতে পারেননি শরীর খারাপের জন্য। তো তারপরে আমরা যখন প্রথম, আমাদের মধ্যে মনে হয় কোনো সিন নেই, দ্যার ইজ আ ফোন কল কাট। তো ও তো বলছিল যে হ্যাঁ ফাইনালি তাহলে কাজ হচ্ছে, মানে হ্যাঁ হচ্ছে। দিয়ে তাহলে আবিরদাও ইজ ভেরি জেনারেস, ভেরি জেনারেস, মানে ভালো সবাই, মানে সিনেমাতে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো। আমার এটা খুব ভালো। অলসো ডিপ ফ্রিজের যে কনসেপ্টটা ডিভোর্স অ্যান্ড ট্রাইং টু ব্রিং আউট আ সেমব্লেন্স, ডিফ্রিজের কনসেপ্ট ডিভোর্স না, ডিফ্রিজের না? কনসেপ্ট হচ্ছে সম্পর্কের শীতলতা। সম্পর্কে শীতলতা, কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট করা বাচ্চার হ্যাঁ। জন্য, এই কনসেপ্টটা আজকের যুগে কতটা রেলিভেন্ট তোমাদের কি মনে সময় হয়? সবসময় রেলিভেন্ট? আগে তো ডিভোর্সের ব্যাপারটা এতটা প্রেভেলেন্ট ছিল না। দেখো, ডিভোর্স তুমি যদি আমার কাছে জানতে চাও, আমি বলি অফকোর্স। ডিভোর্সের ব্যাপারটা হচ্ছে যে ডিভোর্স এখনকার দিনে ইজ ভেরি ইজি, জাস্ট লাইক আপলোড অ্যান অ্যাপ, তারপর আবার আনইনস্টল করে দেওয়া। আমার মনে হয়, কেন আমি একটা ডিভোর্স চাই, মানে আমি মানে আমার ফ্যামিলি ডিভোর্স, এন্ড আই ইন মাই ফ্যামিলি দেয়ার আর মেনি পিপল হু গট ডিভোর্স। তো আমি জানি এখন ডিভোর্স পেপারটা হচ্ছে জাস্ট আ পিস অফ পেপার, প্রপার্টি রিলেটেড পিস অফ পেপার। মানে যারা হয়তো মহিলারা পুরুষদের কাছে চাইছেন যে আমি তোমার জন্য সংসার করেছি, বা ছেলেরা হয়তো কোনো রকম ভাবে চাইছে বাচ্চার কাস্টাডি ইজ ডিফারেন্ট থিং। বাট এটা বহু কাল ধরে চলে আসছে। মহিলাদের উপর অত্যাচার হয়েছে, পুরুষের উপর অত্যাচার হয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়েছে, নিজেদের মধ্যে এমন কিছু ভুল ঘটনাবলী ঘটেছে, কিন্তু তারা ওই সঙ্গে সঙ্গে ওই উকিলের কাছে চলে গিয়ে আমরা আলাদা থাকবো, এই ব্যাপারটা হতো না, হয়তো কম হতো। মানে আগে, এখন যেমন 10টার মধ্যে 2, 3, 4টে বেরিয়ে যাচ্ছে, তখন হয়তো একটা হতো। কিন্তু এই যে ডিভোর্স কালচারটা, মানে মানে আমরা হয়তো আমাদের পিসি মাসি চিনি ডিভোর্সি, কিন্তু আমাদের ঠাকুমাকে চিনি না যারা ডিভোর্সি। আমি তো দেখিনি। তো আগে মানুষের মধ্যে একটু সহ্য ক্ষমতা ছিল। আর আমার মনে হয় ডিভোর্স হয়ে যায়। প্রেম একটা এমন জিনিস না, মানে ভালোবাসার, আমি যতটুকু বুঝতে পারি যে ভালোবাসার মধ্যে না একটা খুব একটা গিভিং পার্সোনালিটি ছাড়া ভালোবাসা হয় না। ভালোবাসাতে একটা জিনিস, তুমি প্রচুর ভালোবাসবে আর প্রচুর কিছু এক্সপেক্ট করবে।
মানে যদি বলে না প্রেমে কিছু এক্সপেক্ট করো না, তাহলে সেটা ভুল। তো প্রেমে যখন এক্সপেক্ট তুমি করো, তো তখন যখন ওই চুন বলে না পান থেকে চুন খসে যায়, তখনই মনে হয় ধোকা হয়ে গেল। আমার ধরো 4-5টা ফ্রেন্ড আছে, ঠিক আছে, 4-5জনই মহিলা। এবার ধরো আমি এর সাথে ধরো কফি খেতে যাই, এর সাথে হয়তো বিরিয়ানি খেতে যাই, কিন্তু আমি যাকে ট্রুলি হয়তো ভালোবাসি তার কাছে আমার বায়নার শেষ নেই। আচ্ছা তুমি এই কেন করছো, আচ্ছা তো এই ছেলেটাকে, আচ্ছা তুমি একে কেন ফলো করেছো। আমার বাকি 4টাকে আমি এত ধরিই না, আরে যা করছে করছে, বিরিয়ানি খাবি চ, খেতে যাবি চ, ঘুরতে যাবি চ। কিন্তু এর জীবনের প্রতি আমার অদ্ভুত ইন্টারেস্ট। আচ্ছা তুমি তোমার ধরো আমি কোনো একটা দোকানে গেলাম, আমি নিজের জন্য জিনিস কিনবো, ওর জন্য জিনিস, এইবার জিনিস কিনে এনেই ক্ষান্ত নই। আর আমি কিনে এনেছি তুই পড়ছিস না, পর। এবার যদি না পড়ে, তুই তো বাবার দেয়ারটা পড়লি, আমার দেয়ারটা পড়লি না, নিজে থেকেই মন খারাপের জেনারেট হচ্ছে। কিন্তু এইটাই হচ্ছে এক্সপেকটেশন। তো এইবার যখন হঠাৎ করে এত পিওর রিলেশনশিপে যখন ডেন্ট হয়ে যায় না, তখন আর কিছু বলার থাকে না। তখন ইট লাইক ধীরে ধীরে মনে হয় যে আরে আই হ্যাভ ডিফারেন্ট টেক অন দিস। ওকে। হ্যাঁ, তোমার প্রশ্নটা ছিল ডিভোর্স নিয়ে কত ডিফ্রিজ কতটা রেলিভেন্ট, হ্যাঁ, রাইট? আজকালকার এখনকার দিনে যুগে। আর বাচ্চাদেরকে যদি মানুষও করতে হয় এরকম ডিভোর্সি পেরেন্টস, তাহলে হোয়াট ইজ দ্য রাইট ওয়ে? তোমার রাইট কি মনে ওয়ে, হয়, তোমার কি মনে হয় অ্যাকর্ডিং আমি টু দেখো এটা তোমার প্রশ্নটা না অনেকগুলো লেয়ার্স আছে। প্রথম লেয়ার হচ্ছে ডিভোর্স দু ধরনের হয়। এক, যদি তাদের বাচ্চা থাকে। সেকেন্ড হচ্ছে কারোর যদি বাচ্চা না থাকে। একজন কাপলের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায়, দ্যাট ইজ আপ টু দেম, তারা মুভ অন করে দুজন আলাদা সম্পর্ক বিয়ে করে শুরু করে নিতে পারে। যখন তাদের মধ্যে একটা বাচ্চা থাকছে, তখনই কাস্টাডি, যেটা শোয়েব বললো, কাস্টাডি ব্যাপারটা থাকে। এবং তার মধ্যে আসে সিঙ্গেল প্যারেন্টহুড। একজন মেয়ের ক্ষেত্রে একটা বাচ্চাকে বড় করে তোলা আফটার ডিভোর্স ইটস এ ডিফারেন্ট সিনারিও। একটা বাবা যদি তার বাচ্চার দায়িত্ব নেয়, সেখানে সিঙ্গেল প্যারেন্টহুডে বড় করাটা ইজ এ ডিফারেন্ট সিনারিও। তারপরে জেন্ডার অফ দ্য চাইল্ড, এবং সে ছেলে, Okay. জেন্ডার অফ দ্য, সে ছেলে নামে একটা ছেলে ছোটবেলা থেকে অন্যভাবে বড় হয়, তার রক্ষণাবেক্ষণ আলাদাভাবে করতে হয়। একটা মেয়ের কিন্তু বাচ্চাবেলা বড়বেলা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ডিপেন্ড করে সে বাবার কাছে আছে না মার কাছে আছে। কারেক্ট? ফার্স্ট স্টেজ। তুমি আবার বললে যে ডিভোর্সটা কিভাবে এখনকার দিনে হচ্ছে রেলিভেন্ট। 2025-এ দাঁড়িয়ে রেলিভেন্ট ডিফ্রিজ আমি এই ক্ষেত্রে বলবো, কারণ আমরা যখন না, ও যেমন বললো যে আমরা ঠাকুমা ঠাকুরদার ডিভোর্স দেখিনি, আমরা পিসিমা মাসিমা বা তারপরের থেকে ডিভোর্স দেখা শুরু করেছি। 2025-এ ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে। যত তাড়াতাড়ি বিয়ে হয় তত তাড়াতাড়ি ডিভোর্স হয়। এটার আরেকটা কারণ আছে, এটা একদম তোমাকে আবার ব্যাকওয়ার্ডস একটা সোসাইটিতে যেতে হবে। আমি একটা ওটাই যেমন বললাম যে কমপ্লিটলি ডিফারেন্ট টেক। আগেকার দিনে ঠাকুমারা ডিপেন্ডেন্ট ছিল ঠাকুরদার ওপরে, ফিনান্সিয়ালি দে ওয়ার নট ইন্ডিপেন্ডেন্ট। এখনকার দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে আমি যদি বিয়ে করি এবং আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আমি গিয়ে শ্বশুর বাড়িতে কতটা অ্যাডজাস্ট করব। প্রথম কথা, একটা মেয়েকে বাড়ি ছেড়ে যেতে হয় বিয়ের সময়, তারা তাকে কিভাবে নিচ্ছে, তার সারাউন্ডিং অ্যাম্বিয়েন্স কি, তার উপরে ডিপেন্ডেন্ট করে যে তোমার ডিভোর্স হচ্ছে কি হচ্ছে না। শুধুমাত্র একজন আর একজন বিয়ে করলো, ম্যারেজ ইজ অলওয়েজ দুটো ফ্যামিলির বিয়ে। তো এখনকার ইন্ডিয়ান সোসাইটিতে দাঁড়িয়েও, কারণ আমরা তো এই না শহরে এরকম থাকি, দুস তোমার হয় কিছুটা হ্যাঁ, হয়, কিছুটা হয়। হ্যাঁ, আমি আজকে বিয়ে করে নিতে পারবো না, I agree, ফ্যামিলির I লোকে না জানি। না 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 না, আমি এইটাতে এগ্রি করছি যে দুটো ফ্যামিলির। তুমি যে এবার- মনিটোরিয়াল ব্যাপারটা বলছো না, আমার ওইটাতে একটু বা প্রবলেম আছে। বাকি তুমি যা বলছো ওটা না পুরোটাই ঠিক। মনিটরি, এবার ধরো আমি তোমাকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট বলছি। এবার মেয়েটা ধরো ঠাকুমারা ইন্ডিপেন্ডেন্ট ছিল, এবার ধরো তারা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে যে আমার একটা শাড়ি চাই, কি গো আমার একটা নাম নিত না বড়দের, কি গো ও গো, এখন মেয়ে তুই তো কারি অব্দি চলে এসছে। তো সোসাইটি অনুযায়ী উই হ্যাভ চেঞ্জড, তো ডিভোর্সের ডেফিনেশন অলসো হ্যাভ চেঞ্জড। তো আগে আমি ধরো আমার বরকে বলতাম ও গো আমার জন্য একটা শাড়ি কিনে এনে দেবে, তো বর কখন কিনে এনে দেবে তার উপর কিন্তু মেয়েরা ডিপেন্ডেন্ট ছিল। এখন আমি প্রথম কথা হচ্ছে বরকে তুই বলছি, যেটা ওকে বিকজ উই আর ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ডস এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট কমে গেছে। তুমি হ্যাঁ আগে না অ্যাডজাস্টমেন্ট there is a lack of respect also in a relationship. There is a adjustment problem, কারণ আমিও টাকা রোজগার করছি, তুমিও টাকা রোজগার করছো, মানে 50-50% ছেলে মেয়ে বোধ দিচ্ছে। there is options also. তো it is not a single answer you are asking. অফ কোর্স আই এম নট আস্কিং ফর আ সিঙ্গেল Multi. আনসার। তো it's I a want to layer know of কি- answers. হ্যাঁ, তো এটা না খুব এক কথায় আনসার দেওয়াটা খুব, বাট 2025-এ দাঁড়িয়ে ডিফারেন্স রেলিভেন্ট কিনা, অফকোর্স Of course relevant. এটা একটা 100% relevant. আমি একটা এই ব্যাপারে একটা ছোট্ট কথা হ্যাঁ বলছি। বলো না।
তো যদি আমরা অ্যাকচুয়ালি আমাকে ওরা বলে যাচ্ছে অনেকক্ষণ ধরে এই, এটা right, কি তাহলে হচ্ছে cancel, তাহলে কাজ কাজ না বাট আমি এটা তোমার কথাটা না আমি শুনবো শুনে আমি এটা আমি বলবো বলছি যে আমার যারা এই ধরো এরকম বয়সে আছো যারা ধরো ডিভোর্স করতে চাইছো এ করতে চাইছো আমার মনে হয় না তাই বলে এই সিনেমাটা দেখবে না তা তো হয় না। শোনো আমার দেখো তোমরা যদি ডিভোর্স করতে চাও তাহলে সিনেমাটা No, দেখো no, no, এরকম no, একটা- not at all. পর্ব একসাথে দেখতে গেলে শেষ, ঝগড়া করে বাড়ি ফিরবে। প্রত্যেকটা রিলেশনশিপে খুব ভেবেচিন্তে এগোনো উচিত ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে একে অপরকে মাঝে মাঝে মনে হয় যাতে এরা টলারেবল না, এর যা মানে বিহেভিয়ার বা এর যে অ্যাক্টিভিটিস এটার সাথে আমি কোপ আপ করতে পারছি না, তাহলে সেটা প্রথমে ভাবা উচিত ছিল। ঠিক আছে, এবার যখন ইউর অন দ্য ফিল্ড তখন তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আর তৃতীয় হচ্ছে একটা বাহানা খোঁজো। এইটা আমি বলে দিচ্ছি, এরপরে আমি আর একটা ওয়ার্ড কিছু বলবো না। এরপরে হচ্ছে একটা বাহানা খুঁজতে হবে যে আমি এই সামনের মানুষটাকে কতটা ভালোবাসতে পারবো। ভালোবাসা শুধু কাজ করে না। Actually, না, করে, আমার করে, এখানে করে। একটা ভালোবাসা ওয়ার্কস না, আমার এভরিওয়্যার। কিন্তু মনে হয় সব ভালোবাসা রিভলভে চলছে। ঈশ্বর আমাদের ভালোবাসে, তাই জন্য পৃথিবী আধ্যাত্মিক ভালোবাসা আর প্রেম দুটো আলাদা। যেটা তোমার সাথে কাউকে কানেক্ট করবে। কিন্তু এটা কিন্তু শি ইজ ভালোবাসা রাইট ছাড়া হবে না। আধ্যাত্মিক ভালোবাসা আর No, no, প্রেমে meti- আর ওই ভালোবাসা প্রেম কোনোদিন সেম না মেটেরিয়ালিস্টিক হবে না। আমি তোমাকে বলছি প্রেম কোনোদিন মেটেরিয়ালিস্টিক হবে না, হতে কিন্তু পারে না। কিন্তু এই ভালোবাসা is কিন্তু a Shahrukh পজেসিভ Khan. No, no, I am প্রেম not. হঠাৎ- প্রেম I am Irfan. থাকবে ও প্রেম- আচ্ছা শোনো, প্রেম কোনোদিন পুরনো হতে পারে না। প্রেমের মধ্যে কোনোদিন মেটেরিয়ালিস্টিক টাকা সোসাইটি ঢুকবে না। আজও মানুষ, পৃথিবী যতই মডার্ন হয়ে যাক, আজও মানুষ প্রেমের জন্য সুইসাইড করছে। এবার তুমি বলো তারা বুদ্ধি নেই। না আমি এটা বলছি না No, আমি বলছি প্রেমে প্রেম করবে। কিন্তু সাত্বিক না সব সময় প্রেম কিন্তু তামসিকও হয় আমি এই দুটোই আর দে লাইক সাত্বিক বলছি, I really don't have an idea. আমাকে না বলবে। But love doesn't consist. ও না ওই শাহরুখ খানের তিনটে ডেফিনেশনের বিষয়, ইশক, লাভ আর এ হয় না যে হ্যাঁ একটা প্যার হয়েছে। क्या है I am- প্রেমের জন্য যুদ্ধ হয়েছে, তুমি কি বলছো? না, একদম ঠিক কথা। রামায়ণ মহাভারতের লাভ স্টোরি, একদম তুমি কি ঠিক। বলছো? তুমি ঈশ্বর ডিনাই না করতে না না পারো? তুমি Come on. প্রেমের জন্য যুদ্ধ হয়েছে একদম ঠিক কথা কিন্তু আমরা ইলিয়াড ওডিসি প্রেমের জন্য হয়েছে, তুমি তো বলো। হোমার, শ্বেত রবি নেক্সট যুদ্ধটা প্রেমের জন্য করতে যাচ্ছে। আরে আমি সব সময় যুদ্ধ করি প্রত্যেকদিন। আই এম আ লাভার, ইফ ইউ কান্ট ফাইট ইউ কান্ট গেট লাভার। ও শাবাশ তুমি তো কিয়ানু রিভস এর মতো কিয়ানু কথা রিভসের, বললে ওরে, ইফ ইউ কান্ট ফাইট ফর দ্য ওয়ান ইউ লাভ ইউ ক্যান বেরোতে পারবো না, বলে বেরিয়ে গেছি। তাহলে আমাদের কনভারসেশন আর তো- I mean, I just want to continue this so much Turn off more. the আমার camera. এত ভালো লাগছে আমার বাট এবার প্রোডিউসার আমাকে অনেকবার বলছে যে এখানে আমি দেখতে পাচ্ছি এদিক ওদিক ওদিক থেকে বলছে, "আরে, হয়ে গেছে, এবার হয়ে time গেছে out." হয়ে বলে গেছে দিই? তুমি বলে দাও বাট ডিফ্রিজের সো উই ব্যাপারে। হ্যাভ টু এন্ড হ্যাঁ, তো yeah. বিফোর উই এন্ড তোমার দুজনকেই বলবো ডিপ ফ্রিজ কবে রিলিজ করছে আর ডিপ ফ্রিজের ব্যাপারে অডিয়েন্সকে একটুখানি বলো এন্ড দেন উইল এন্ড আওয়ার পডকাস্ট ডিপ ফ্রিজ 21 নভেম্বর রিলিজ করছে, মানে এসে গেছে, জাস্ট মানে নক করছে দরজাতে। তো ডিপ ফ্রিজ অনেকে ভাবছে এটা থ্রিলার ফিল্ম নয়, নামের সাথে যায় না। এটা একটা মেটাফর হিসাবে ডিরেক্টর ইউজ করেছেন। জাতীয় পুরস্কার পেয়েছে, একটা কারণ কেন জাতীয় পুরস্কার পেয়েছে সেটা দেখতে অবশ্যই যাবেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে সিনেমাটা আমরা খুব মন দিয়ে বানিয়েছি, সকলে খুব ভালো অভিনয় করেছে। আবির দা আছে, তনুশ্রী দি আছে, শোয়েব আছে, আর্য আছে, দেবযানী দি আছে, কৌশিক দা আছে, আমিও আছি। তো প্লিজ সকলকে দেখতে এবং আমাদেরকে জানাবেন যে কেমন লেগেছে, কারণ তাহলে আমরা পরের কাজটা আরো বেটার করতে পারবো। সো প্লিজ 21শে নভেম্বর যাবেন এবং দেখবেন ডিপ ফ্রিজ। থ্যাংক ইউ। আজকে আমাদের সাথে আমাদের গেস্ট অনুরাধা এন্ড শোয়েব এন্ড ইট ওয়াজ আ ভেরি হ্যাম্বার টাম্বার ওয়ান্ডারফুল দেবে না কিছু? হ্যাঁ এটা তো আমাকে বলে লাভ নেই প্রোডিউসারকে বলতে আমি হবে অনেকক্ষণ ধরে দেখতে পেয়েছি ওখানে লাইন দিয়ে এই সাইডে অনেকে দাঁড়িয়েছে এবং বলছে যে এবার থামা, অনেক হয়ে গেছে। হ্যাঁ এবার আমাকে অনেকক্ষণ ধরে কোথা থেকে বলে আছে তো থামো আমরা থামো যাচ্ছি, হ্যাঁ। বাকিটা হবে পরে কোনোদিন। সো টাটা। হোপফুলি আবার তোমাদের সাথে আমার একটা yes, পডকাস্ট yes. হবে, আবার দেখা হবে। 100%. সো থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকের জন্য এইটুকুই রইলো, আপনাদের সবার সাথে আবার আগামী পর্বে দেখা হবে।